আজকে আমাদের জিওমেট্রি লেকচার 3, তাই তো? 3D জিওমেট্রি লেকচার 3। ওকে। এক কাজ করি আমরা। আজকে দু একটা অঙ্ক আমাদের বাদ থেকে গেছে, সেগুলো করি একবার। দেখো, তোমাদের কিন্তু বারবার করে বলছি, তোমরা কিন্তু সময় পাবে না আর। পরীক্ষা খুব সামনেই, তার ফলে আমি যা যা দিচ্ছি এখনই করে নাও। হ্যাঁ, কলেজ টলেজ এখন তো বন্ধ আছেই। আজকে তো মনে হয় কলেজ বন্ধ ছিল। কালকে হয়তো আবার খুলবে, কাল পরশু। পরশু তো আবার বন্ধ, যাই হোক। তো একটু কম করে, কলেজগুলো কম করে, ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুঝতেই পারছো যে আগের সেমিস্টারের ম্যাথটাই অনেকের খারাপ হয়ে গেছে। তার ফলে এগুলো একটু পড়তে থাকো, ঠিক আছে? তো যা যা সূত্র টুত্র বলেছি সেগুলো সব রিভিশন দাও, সেগুলো সব প্র্যাকটিস করতে থাকো। আর আমরা আজকে একটা অঙ্ক দিয়ে স্টার্ট করছি, যেটা আমি এর আগের দিনও ক্লাসের শেষে বলেছিলাম যে একটা অঙ্ক আমাদের বাকি আছে, সেই অঙ্কটা আমার একটু করানো জরুরি বা করাতে হবে। আদারওয়াইজ বাকি আর কোনো সমস্যা নেই। তো দেখো, শো দ্যাট, হ্যাঁ, এই অঙ্কটা, দ্য স্ট্রেট লাইন্স, ঠিক আছে, দেখাও যে দ্য স্ট্রেট লাইন্স হুজ ডিসিএস আর, show that the straight lines whose DCS are given by, হ্যাঁ, যার ডিসিএস গুলো কিভাবে পাওয়া যাচ্ছে। এ এল, ওই যে রিলেশন, এর আগের দেখবে একটা অঙ্ক করিয়েছিলাম, আর একটা এক্সারসাইজ থেকে দুটো অঙ্ক টোটাল করিয়েছিলাম। তো এরকম ভাবে রিলেশন গুলো দেওয়া আছে, এ এল প্লাস বি এম প্লাস সি এন ইকুয়াল টু 0। আর আরেকটা দেওয়া আছে এফ এম এন। আচ্ছা, একটা কথা বলে রেখে, এখানে এ বি সি এলিমেন্ট তো জানা আছে, এ বি সি হচ্ছে এখানে কনস্ট্যান্ট। আর পরেরটা দেখো, এফ এম এন প্লাস জি এন এল প্লাস এইচ এল এম। এখানেও এফ জি এইচ এগুলো কনস্ট্যান্ট, মানে এ বি সি এফ জি এইচ এগুলো কনস্ট্যান্ট, এগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু দরকার নেই। তো বলছে এই যে দুটো স্ট্রেট লাইন যারা এই ডিসিএস গুলোকে স্যাটিসফাই করে বা এই রিলেশন গুলোকে স্যাটিসফাই করে, তারা পারপেন্ডিকুলার হবে। পারপেন্ডিকুলার হবে মানে বুঝতে পারছো, দুটো স্ট্রেট লাইন কে বলতে পারে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে কস থিটার ফর্মুলা কত ছিল? বলো দেখি অনাঙ্গাক্ষী, কস থিটার ফর্মুলা কত ছিল? L1 L2 plus M1 M2 প্লাস plus এন N1 এন ওয়ান N2 এন টু, ভেরি গুড। তাহলে থিটার মান ছিল কস ইনভার্স সামথিং। এটা যদি তুমি ডিসিএস দিয়ে বলো, ডিআরএস দিয়ে বললে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই রুট ওভার A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার, এই তো ছিল। এবার পারপেন্ডিকুলার হওয়া মানে থিটার মান কত? পারপেন্ডিকুলার হওয়া মানে থিটার মান 90 90 ডিগ্রি। আর থিটার মান 90 ডিগ্রি মানে cos 90 0, তার মানে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0, ব্যাস। তো বলছে দুটো স্ট্রেট লাইন যাদের ডিসিএস গুলো এই দুটো রিলেশন দিয়ে পাওয়া যায়, দুটো স্ট্রেট লাইনের দুটো করে ডিসিএস পাওয়া যাবে। দুটো স্ট্রেট লাইনের দুটো করে ডিসিএস পাওয়া যাবে, সেই দুটো ডিসিএস এই দুটো স্ট্রেট, এই দুটো ইকুয়েশন থেকে আমরা পাবো। সেই স্ট্রেট লাইনগুলো পারপেন্ডিকুলার কখন হবে? যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, এটা এক নম্বর। আর প্যারালাল কখন হবে? একটা পারপেন্ডিকুলার হয়ে গেল, একটা প্যারালাল। প্যারালাল কখন হবে? প্যারালাল হবে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন, সেটা হচ্ছে রুট ওভার এ প্লাস মাইনাস রুট ওভার বিজি প্লাস মাইনাস রুট ওভার সিএইচ ইজ ইকুয়াল টু 0। কি বললাম? রুট ওভার এ প্লাস মাইনাস রুট ওভার বিজি প্লাস মাইনাস রুট ওভার সিএইচ ইজ ইকুয়াল টু 0। তো আগের দিনের মতো একই নিয়ম, এই যে দুটো ইকুয়েশন যে পেয়ে গেছি, সেই দুটো ইকুয়েশনকে যথাক্রমে 1 এবং 2 নামকরণ করলাম। তাহলে এ এল প্লাস বি এম প্লাস সি এন ইকুয়াল টু 0, এটাকে নাম দিলাম 1। আর আরেকটা হচ্ছে এফ এম এন প্লাস, হ্যাঁ, জি এন এল প্লাস এইচ এল এম, এইটাকে আমরা বললাম 0। বোঝা গেছে? তাহলে এইটাকে আরেকটা আমরা ইকুয়েশন নাম দিলাম 2। এবার 1 আর 2 থেকে যেটা যার ইচ্ছে, যার যেটা ইচ্ছে, কোনো ব্যাপার না। তো এখান থেকে আমরা এলটার মান যদি নিয়ে নিই, এল এর মানটা, তুমি যদি মনে করো স্যার আমি এল এর মান নেবো না, অন্য কারোর মান নেবো, কোনো ক্ষতি নেই। যেটাই তুমি নেবে সেটা দিয়েই ব্যাপারটা একই, ঠিক আছে? যা ইচ্ছে তুমি নিতে পারো, তাতে কোনো ক্ষতি নেই। এবার তোমরা বলো আমাকে, যদি আমরা এখান থেকে এল এর মানটা নিই, তাহলে কত হবে? মাইনাস অফ বিএম প্লাস সিএন বাই এ, হবে কি হবে না? এই মানটা আমরা বসিয়ে দেবো, কোথায় বসিয়ে দেবো? 2-এ। তাহলে পুটিং ইট, হ্যাঁ, এই যে ভ্যালুটা ইন 2, বসাও 2-এ। কি পাচ্ছি বলো তো? এফ এম এন
আচ্ছা, এল এর জায়গায় প্লাস জি এন এল। আচ্ছা, জি এন এলটাকে একটা কাজ করি, এই দুটো জায়গা থেকে বলো তো কত কমন নেওয়া যাবে? পারছো না? এলিয়েন। এল কমন যাওয়া যাবে, এল এল। এল কমন আছে এনও যাবে শুধু। স্যার। কোথায়? না, একটা এম একটা এন, হ্যাঁ এই দুটো। এনএল। এন এল গেলে তো এখানে এল এম হয়ে যাবে, তাহলে এটা তো এইচ আছে, এটা তো এইচ এল এম, ও কি করে আচ্ছা। তুমি? এটা এইচ এল এম, তাহলে শুধু এল কমন যাবে, এল কমন গেলে জি এন প্লাস এইচ এম, আর তার সঙ্গে হয়ে যাবে এল। এবার এল এর মানটা বলো এখান থেকে কত আছে, বলো। মাইনাস অফ বি এম প্লাস সি এন বাই এ হবে। আচ্ছা, মাইনাসটা বাইরে রাখলাম, বা না হলে এরকমও করতে পারো, যেটা ইচ্ছে। চলো, ইকুয়াল টু জিরো। বলো এবার এখান থেকে ইকুয়েশন পাবো, তাহলে কি হচ্ছে এখান থেকে, এফ এম এন, এটা তাহলে বাইরে মাইনাস চলে গেল। আচ্ছা, এ দিয়ে গুণ করলেও করা যায়, কোনো অসুবিধা নেই, যেটা ইচ্ছে। আর এইখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে জিএন প্লাস এইচ এম, আর এখানে দাঁড়ালো হচ্ছে বি এম প্লাস সি এন বাই এ। তাহলে এখানে একটা কাজ করি, এ দিয়ে এখানে গুণ করে দিই, চলবে? বোঝা গেছে কি বোঝা যায়নি, বলো এবার ক্যালকুলেশন করো, কি করা যাবে এখানে। এ এফ এম এন মাইনাস, এখান থেকে এইটার সাথে এইটা একবার নাও, পর পর করে একটা একটা করে নিতে থাকো, তাহলে বি জি এম এন, ঠিক আছে, তারপরে বলো বিজি এম এন, তারপরে মাইনাস, বলতে পারছি না কেউ, বি এইচ এম স্কোয়ার, তারপরে বলো এবার ওইটা মাইনাস সিজি এন স্কোয়ার, তারপরে বলো মাইনাস সি এইচ এম এন। চলবে এটা? ইজিক্যাল টু জিরো, দেখো ঠিক করেছে কিনা। আচ্ছা, এখান থেকে একটা কায়দা করো, কি কায়দা করো, এম স্কোয়ার যেখানে যেখানে আছে, যে এম স্কোয়ার, এই এম স্কোয়ারটাকে একসাথে নাও। একসাথে নাও মানে প্লাস করবো না, মানে মাইনাস করবো না, প্লাস করবো, তাহলে এটা কত হবে, বি এইচ এম স্কোয়ার, হ্যাঁ, মানে মাইনাস দিয়ে গুণ করো। আচ্ছা, বাকি এম এন গুলো কোথায় কোথায় আছে, একটা এম এন, দুটো এম এন, তিনটে এম এন, এম এন গুলো থেকে কমন নাও, কত কমন নেবো বলো? এম এন গুলো থেকে যেহেতু আমি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এটা আগে হবে সিএইচ, তারপরে বিজি, ব্যাপার একই। তুমি যদি মনে করো আগে বিজি তারপর সিএইচ নেবে, মাইনাস এফ, জাস্ট ক্যালকুলেশন। আর এখানে যেহেতু মাইনাস দিয়ে গুণ করেছি, প্লাস সিজি এন স্কোয়ার। কেউ বুঝতে পারলে না কি হলো এটা? বোঝা গেছে কি বোঝা যায়নি? এই যে ইকুয়েশনটা, সেটা জাস্ট হচ্ছে পিওর ক্যালকুলেশন, নাথিং মোর দ্যান দ্যাট। বলো, বোথ সাইডে এন স্কোয়ার দিয়ে ভাগ করো। এন স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হবে? এন স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হবে, কে বলতে পারে? এন স্কোয়ার দিয়ে ভাগ করছি, বুঝতে কি পারছো সকলে? দেখে নাও, এন স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে এখানে ছিল হচ্ছে এম এন, এখানে এম বাই এন, চলবে? আর এন স্কোয়ার দিয়ে ভাগ করলে সিজি। এবার বলতে পারবে, এটা একটা ইকুয়েশন যার নাম দিচ্ছি তিন, এই তিনটা হচ্ছে এম এন এর কত ডিগ্রি ইকুয়েশন, এম এন এর দুই। কত ডিগ্রি ইকুয়েশন? 2 ডিগ্রি। 2 ডিগ্রি ইকুয়েশন। তাহলে আমরা যদি ধরি, হ্যাঁ, যে আমরা যদি ধরি যে এই যে ইকুয়েশনটা, তার দুটো রুট, একটা হচ্ছে M1/N1, একটা হচ্ছে M2/N2, বুঝতে পারলে না? তাহলে সিন্স দ্য ইকুয়েশন থ্রি, দেখো খুব সহজ জিনিস, হ্যাঁ, সাগ্নিক 3 নম্বর ইকুয়েশন ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। কার কোয়াড্রেটিক? দ্বিঘাত সমীকরণ। কার কোয়াড্রেটিক ইকুয়েশন? ইন এম এন বা এম বাই এন। তাহলে হ্যাঁ, এটা যেহেতু হচ্ছে, তাহলে ইফ M/N1 অ্যান্ড, সরি, M1/N1 আর M2/N2, এরা যদি দুটো রুট হয়, বি টু রুটস অফ থ্রি, তাহলে বলো দুটো রুটের গুণফল কত হয়, যোগফল আর গুণফল, এরকম ফর্মুলা শেখোনি? স্যার, বলো। বলছি ওখানে যে লিখেছেন যে সিজি এইচ স্কোয়ার, তো নিচে লাইনে আপনি সিজি এইচ স্কোয়ারটা কোথায় গেল? 3 নম্বর ইকুয়েশন। এইটা, হ্যাঁ, এইচ স্কোয়ার 9 স্কোয়ার। এটা এইচ স্কোয়ার না, এটা এন স্কোয়ার। আচ্ছা। এন স্কোয়ার, হ্যাঁ, এন স্কোয়ার দিয়ে ভাগ করেছি, এটা সিজি এন স্কোয়ার, ওকে, এন দিয়ে ভাগ করেছি, এই যে ওকে, এটা সিজি এন স্কোয়ার, এই যে এখান থেকে পেয়েছি, এই যে এই দুটো করে, ঠিক আছে, ওকে, সিজি এন স্কোয়ার।
তাহলে এন স্কোয়ার দিয়ে ভাগ করলাম, এই যে এম স্কোয়ার বাই এন স্কোয়ার, মানে এম এন বাই এম এন তার হোল স্কোয়ার, এম বাই এন তার হোল স্কোয়ার, সরি। এখানে হচ্ছে এম বাই এন হয়ে গেল, আর এখানে হয়ে গেল সিজি। ঠিক আছে, এবার এবার এই যে ইকুয়েশনটা এর দুটো রুট, তাহলে এম বাই এন এর দুটো রুট, একটা হচ্ছে এম ওয়ান বাই এন ওয়ান, একটা এম টু বাই এন টু, তাহলে কেউ বলতে পারবে দুটো রুটের যোগফল আর গুণফলের ফর্মুলা থাকে? হ্যাঁ স্যার, মাইনাস বি বাই এ যোগফলের আর গুণফলের হচ্ছে সি বাই এ। না, সবার আগে বলতে হবে দুটো রুটের যোগফল, গুণফল কত, গুণফল। সি বাই বি এইচ। দুটো রুটের গুণফল, এই যে গুণফল কত হবে গো, দুটো রুটের গুণফল? সি জি বাই বি এইচ। কি করে বলছো? এটা হচ্ছে এ এক্স স্কোয়ার, এটা ধরো এক্স, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে প্রথমটা যোগ হলে মাইনাস, পরেরটা হলে প্লাস, তাহলে কত হবে? সিজি বাই প্লাস সিজি বাই বি এইচ। বিএইচ। ভেরি গুড, ঠিক বলছে। এবং সেখান থেকে একটু ক্যালকুলেশন করি, কি করছি, এম ওয়ান এম টু, এই যে এম ওয়ান এম টু একসাথে, বাই বলো না, এন ওয়ান এন টু কত হবে গো, সিজি বাই বিএইচ। সেখান থেকে এম ওয়ান এম টু বাই সিজি ইজিক্যাল টু এন ওয়ান এন টু বাই বিএইচ, ওই যে রেশিও, মানে এটাকে সিএইচ থেকে এদিকে নামা, সিজিটাকে এদিকে নামালাম, আর এন ওয়ান এন টুটাকে এদিকে উঠিয়ে দিলাম। বোঝা গেছে কি বোঝা যায়নি? ক্লিয়ার কি ক্লিয়ার না? এবার অ্যান্সারটা দেখবে, অ্যান্সারটা কি আছে গো, এফ বাই এ প্লাস জি বাই বি প্লাস এইচ বাই সি। তাহলে এটাকে জি বাই বি করবে আর এটাকে এইচ বাই সি করবে, বলো কত দিয়ে ভাগ করতে হবে, এটা রেশিও। বুঝলে না? যারা যারা বুঝলো না, এই যে এটা সিজি আছে, সিজি, তাহলে বোথ সাইডে বিসি দিয়ে ভাগ করো, এটাকেও বিসি দিয়ে করো, তাহলে এটাকেও বিসি দিয়ে করতে হবে, যা করবে এইদিকে তাই করতে হবে। বলো সিজি কে বিসি দিয়ে ভাগ করলে কত হবে? সিজি কে বিসি দিয়ে ভাগ করলে কত হবে বলো? জি বাই বি। জি বাই বি। আর বিএইচ কেও বিসি দিয়ে ভাগ করলে কত হবে? এইচ বাই সি। এইচ বাই সি। যদি বলো স্যার আপনি হঠাৎ করে বিসি দিয়ে কেন ভাগ করলেন, গাদা গুচ্ছে অনেক সংখ্যা আছে আপনার মধ্যে, কিছু বিসি দিয়ে ভাগ করছেন কেন? বুঝলে, জি বাই বি আর এইচ বাই সি। বোঝা গেছে? সিমিলারলি আমাকে কেউ বলতে পারবে, যদি এইখানে যেমন ভাবে আমাকে এল কে এলিমিনেট করলাম, কথাটা বুঝতে পারলে, এই দুটো ইকুয়েশন থেকে কি করলাম জানো, এল কে এলিমিনেট করলাম কি করে, এল এর মানটা নিলাম, নিয়ে এখানে পুট করে দিলাম, তাহলে এল বাদ হয়ে গেল সব, তাহলে এম এন দিয়ে আসলো। সিমিলারলি এটা এম এন দিয়ে না এসে যদি আমি এখান থেকে এল কে এলিমিনেট না করে এম কে এলিমিনেট করতাম, কি হতো, পারবে কো? সিমিলারলি ফ্রম ওয়ান অ্যান্ড টু, দেখি এবার আন্দাজে কেউ পারো কিনা। এক এবং দুই থেকে যেরকম ভাবে এল কে এলিমিনেট করলাম, সেরকম ভাবে যদি এল কে এলিমিনেট না করে এলিমিনেটিং এম অন্য কাউকে এলিমিনেট যদি করতাম, তাহলে এই ইকুয়েশনটা কার আসতো, কে বলতে পারে দেখি আগে? এই এল ইকুয়েশনটা বাই এন এর আসতো। কার আসতো, তানিয়া? কে বলছে, পারমিন, কার এলএন এর আসতো? এলএন এর ইকুয়েশন আসতো। এল এলএন বাই এর এন এর ইকুয়েশন, আসতো। এলএন। একদম হ্যাঁ। এল বাই এন আসতো, এলএন দিয়ে আসতো। তখন এল ওয়ান এল টু বাই এম বাদ এন ওয়ান এন টু বাই, তখন কি আসতো জানো, উত্তর থেকে বুঝতে হবে কি আসতো, বলবে উত্তর থেকে কেউ বলতে পারবে? মানে এটা করলে করা যায় কিন্তু এফ আননেসেসারি করে বাই এ সময় নষ্ট। আসতো। এফ বাই এ এফ আসতো, বাই আর এন ওয়ান এন টু বাই এইচ বাই সি আসতো। এবং অ্যাজ এ রেজাল্ট এম ওয়ান এম টু, সরি একদম প্রথম থেকে শুরু করি, হ্যাঁ, তাহলে এল ওয়ান এল টু বাই, মানে এটা তো সমান, এই যে এইটার এইটা তো, এগুলো তো অনুপাত, অনুপাত মানে রেশিও, রেশিও সবসময় সমান হয়ে যায়। তার ফলে এই দুটো বক্সকে যদি আমি এক করে দেওয়ার চেষ্টা করি, তাহলে এল ওয়ান এল টু বাই এফ বাই এ ইজ ইকুয়াল টু এল ওয়ান এল টুর সাথে এন ওয়ান এন টু, আবার এন ওয়ান এন টুর সাথে এম ওয়ান এম টু সমান, তাহলে এম ওয়ান এম টু বাই জি বাই বি, মানে এই রেশিওগুলো সমান তো। আর এখানে হচ্ছে এন ওয়ান এন টু বাই এইচ বাই সি ইজ ইকুয়াল টু সাম কে। কে মানে একটা কনস্ট্যান্ট, যেভাবে আমরা ছোটবেলা থেকে অনুপাত করে এসেছি। তাহলে দেখি তো কে বলতে পারে এল ওয়ান এল টু কত হবে, বলো। কে ইন্টু এফ বাই এ। কে ইন্টু এফ বাই এ, ভেরি গুড। এম ওয়ান এন টু কত হবে? কে ইন্টু জি বাই বি। আর এন ওয়ান এন টু কত হবে? কে ইন্টু এইচ বাই সি। এবার বলো দেখি, এই দুটো স্ট্রেট লাইন, যেই দুটো স্ট্রেট লাইনের এল ওয়ান এল টু এম ওয়ান এন টু, এগুলোই তো এল ওয়ান এল টু এম ওয়ান এন টু, কি আলটিমেটলি দুটো স্ট্রেট লাইনের ডিসিএস তো। তাহলে দ্য স্ট্রেট লাইনস উইল বি পারপেন্ডিকুলার, এই স্ট্রেট লাইনগুলো পারপেন্ডিকুলার কখন হবে বলো দেখি? পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি, যদি এল ওয়ান এল টু প্লাস
M1 M2 প্লাস কত n1 n2 = 0। ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে বলো L1 L2 এর মান বলো, এখানে কত আছে, কে ইন্টু F/A প্লাস M1 M2 এর মান কত, কে ইন্টু, দেখে নাও এখান থেকে, G/B প্লাস N1 N2 হচ্ছে কে ইন্টু H/C, কে কনস্ট্যান্ট বাদ দিয়ে দাও, তাহলে F/A প্লাস G/B প্লাস H/C ইকুয়াল টু 0 হলো একটা প্রমাণ। এবার যদি বলো স্যার পারপেন্ডিকুলার তো হয়ে গেল, পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন থেকে হয়ে গেল, এবার প্যারালাল, প্যারালাল হতে গেলে কি করতে হয় বলো, প্যারালাল হতে গেলে কি করণীয়, ডিসিএস গুলো সেম হয়। প্যারালাল হতে গেলে ডিসিএস গুলো সেম হয়, ভেরি গুড। আর ডিসিএস গুলো যদি সেম হয়, তাহলে এই ইকুয়েশনের দুটো রুট কি হবে বলো দেখি, সেম হলে, ডিসিএস গুলো যদি সেম হয়, তার মানে আলটিমেটলি M1 M2/N1 N2 এরা সেম হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে এদের গুণফল, বুঝতে পারছো না, এখন এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, সব একই তো, M1 এর সঙ্গে M2 সমান, N1 এর সঙ্গে M2 সমান, তার মানে কি, তার মানে এরা যদি ডিসিএস গুলো সেম হয়ে যায়, তাহলে এই রুটগুলো তো একই হয়ে যাবে, বুঝলে না, এই রুটগুলো কি আলাদা হবে তখন, কেন হবে না, কারণ M1 আর M2 সমান, N1 আর N2 সমান, তার মানে M1/N1 আর M2/N2 সমান হয়ে যাবে, তাহলে এরা সমান হয়ে গেলে এই 2 নম্বর, সরি 3 নম্বর ইকুয়েশনের যে রুট সেগুলো কি হবে, কে বলতে পারে, যা 3 নম্বর ইকুয়েশন রুটগুলো কি হবে, তাহলে ইফ দ্য স্ট্রেট লাইনস আর প্যারালাল, যদি স্ট্রেট লাইন গুলো প্যারালাল হয়, তাহলে দেন কি হয়, ফর্মুলা কি, L1 আর L2 সমান হয়ে যায়, ডিসিএস গুলো সব সমান হয়ে যায়, এর আগের দিন বলে দিয়েছিলাম, তাহলে এটা সমান হয়ে যাওয়া মানে দাস, বলো কি হবে, M1/N1 আর M2/N2 সমান, তাহলে এই যে 3 নম্বর ইকুয়েশনের দুটো রুট তারা সমান, এবার রুট সমান হলে বলো না নিরূপক কত হয়, এত সময় কেন লাগছে, কেউ বলতে পারছে না, দ্য রুটস আর ইকুয়াল, 0 হয়ে যায়। কি 0 হয়ে যায়, নিরূপক, নিরূপক মানে B² - 4AC, তাহলে B² - 4AC বলো দেখি চট করে, এখান থেকে B² কত হবে গো, B²টা কত হবে বলো, এ CH minus BG minus AF. CH+BG মাইনাস এফ, এটা B², এর হোল স্কোয়ার করে দেবো, B² মাইনাস কত 4, এ বলো ঝটপট করে, BH. BH, সি বলো ঝটপট করে, CG. সিজি, তাহলে এইটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, যদি প্যারালাল হয়, প্যারালাল হয়ে যাওয়া মানে ডিসিএস গুলো সেম। এবার তোমরা ঝটপট করে বলো CH+BG - F তার হোল স্কোয়ার, এটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে 4 × BCGH, বলো যদি হোল স্কোয়ার করে দিই তাহলে এখানে কত হবে, রুট করে দিই, তাহলে CH+BG - F কে বলতে পারে, +-2 কত হবে গো, BCGH হবে কি হবে না, ঠিক করেছি কি করিনি, এখান থেকে এক কাজ করতে পারি, কি কাজ করতে পারি বলবো, এখান থেকে এফটাকে ডান দিকে নিয়ে চলে যাও, এই যে দিস এফ, হ্যাঁ দ্য নোটেশন, এখানে ইরা কি নেগেটিভ, নেগেটিভটা তাহলে কি হয়ে যাবে, এখানে সাইনটা কি হয়ে যাবে, পজিটিভ, আর এখানে আছে সিএইচ, আর এইটাকে এই দিকে নিয়ে চলে আসো, মাইনাস প্লাস বা প্লাস মাইনাস যা ইচ্ছে করতে পারো, ব্যাপারটা কি, তুমি আগে দেখো এইটা এইদিকে আসলে নর্মালি মাইনাস প্লাস হয়, কিন্তু তুমি যদি মনে করো আগে মাইনাস লিখবো না আগে প্লাস লিখবো, ব্যাপারটা একই, তো তার ফলে এটা হয়ে যাবে CH+2 +-2 √/BC/GH প্লাস বিজি, যারা বুঝতে পারছো না, যে বলছো স্যার যে কি করছে করুক, আমার কোনো টেনশন নাই, তাদেরকে বলি এটা √CH এর হোল স্কোয়ার +-2 × √CH × BG প্লাস √BG তার হোল স্কোয়ার, কেউ কি বলতে পারবে ডান দিকে যেটা লিখেছি সেটা কি আসলে, CH+BG তার হোল √CH প্লাস √BG তার হোল স্কোয়ার, আর মাইনাস হবে না, আরে √A² +-2AB + B², তাহলে A+B হতে পারে A-B হতে পারে, বিকজ বোথ সাইন্স আর হিয়ার, সমস্ত কিছু। এবার বলো আবার রুট করছি, রুট কত হবে, এখানে রুট করলে এটা কত হয়ে যাবে, রুট করলে কত হয়ে যাবে,
root AF এফ, আর equal এখানে to কত হয়ে root যাবে রুট করলে CH প্লাস মাইনাস, এটা রুট হয়ে যাবে, কিন্তু যেহেতু হোল স্কোয়ার আছে বলে এখানে প্লাস মাইনাস হবে। এবার একদিকে সব নিয়ে চলে আসো, তাহলে কি হবে, একদিকে নিয়ে চলে আসলে রুট এফ, এইটা মাইনাস প্লাস হয়ে যায় কিন্তু একই ব্যাপার, মানে এইটা মাইনাস প্লাসকে এইদিকে নিয়ে আসে, আমি প্লাসটাকে আগে লিখবো, প্লাস মাইনাস বিজি প্লাস মাইনাস সিএইচ ইজ ইকুয়াল টু জিরো। মানে আলটিমেটলি তুমি এখান থেকে অনেক রকমের জিনিস পাবে, সব প্লাস মাইনাস দিয়ে লেখা যাবে। প্রমাণ হলো কি হলো না, বুঝতে পারোনি? দেখো প্রুফ প্যারালাল হলো, দেখো এইটা করতে হবে। এবার যেই অঙ্কটা তোমাদের আটকে গেছে, কোন অঙ্কটা আটকে গেছে বলো, 15 নম্বরের, 15-র কত বলো, 15C। 15-র সি, যে অঙ্কটা তোমাদের আটকে গেছে সেই অঙ্কটা আমি এখন ঝটপট করে করে দিই। একদম সহজ অঙ্ক, দেখবে। দেখো, এই অঙ্কটা তোমাদের আটকে গেছে। কি অঙ্ক আটকে গেছে? শো দ্যাট দ্য লাইন্স, show that the lines whose DCS are given by, show that the lines whose DCS are given by the relations, কোন রিলেশন, এ, সরি, এ স্কোয়ার এল, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার এম প্লাস সি স্কোয়ার এন ইকুয়াল টু জিরো, এই রিলেশন দিয়ে আরেকটা দিয়ে দিয়েছে। দেখো দুটো রিলেশন দিয়ে দিবে, কারণ বোঝাই যাচ্ছে যে আমাদের কি করতে যাচ্ছি আমরা। তাহলে এম এন প্লাস এন এল প্লাস এল এম, হ্যাঁ, মানে দুটো দুটো করে ইজ ইকুয়াল টু জিরো, উইল বি প্যারালাল, তাহলে তারা প্যারালাল হবে। এই যে অঙ্কটা একটু আগে করালাম সেখানে দুটোই করালাম, পারপেন্ডিকুলার কি হবে, প্যারালাল কি হবে, এখানে শুধু প্যারালাল বলেছে। যখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, বলো কার কার সমস্যা আছে এই অঙ্কটাতে? দেখবে কোনো সমস্যা থাকবে না, সমাধান হয়ে যাবে। প্রথমত, এ স্কোয়ার এল প্লাস বি স্কোয়ার এম প্লাস সি স্কোয়ার এন ইকুয়াল টু জিরো, এটাকে কত নাম্বারিং করবো, এক। আর দুই কাকে করব, এম এন প্লাস এন এল প্লাস এল এম। কাকে এলিমিনেট করবে, তোমার যেটা ইচ্ছে বলো, এখান থেকে কাকে করবে বলো দেখি, কেউ একজন। এক থেকে কাকে এলিমিনেট করবে, এল কে করব, তাহলে মাইনাস বি স্কোয়ার এম প্লাস সি স্কোয়ার এন বাই, বলো 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 ঝট করে বলো, বাই এ স্কোয়ার। এবার দুইয়ে বসিয়ে দাও, দুইয়ে বসিয়ে দাও, দুইয়ে বসালে কি হবে বলো, এম এন, এই যে। আর এখান থেকে কত কমন যাবে কে বলতে পারে? L হুম, এল, তাহলে এখানে হবে হচ্ছে এম প্লাস এন, একবারে এন প্লাস এম একই ব্যাপার। আর এল, এল এর মানটা বলো এখানে কত হচ্ছে, মাইনাস অফ বি স্কোয়ার এম প্লাস সি স্কোয়ার এন বাই এ স্কোয়ার, চলবে? এটা ইজ ইকুয়াল টু জিরো। এবার এখান থেকে দেখো ইকুয়েশন টিকুয়েশন কি পাওয়া যায়, এ স্কোয়ার দিয়ে গুণ করো সবার আগে, এ স্কোয়ার এম এন, এই যে এ স্কোয়ার দিয়ে গুণ করো, আর এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাইনাস অফ এম প্লাস এন, আর এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বি স্কোয়ার এম প্লাস সি স্কোয়ার এন ইকুয়াল টু জিরো। এখান থেকে এক কাজ করি, এ স্কোয়ার এম এন মাইনাস এম এম দিয়ে গুণ করি, তাহলে এখানে দাঁড়াচ্ছে মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার, তারপর দাঁড়াচ্ছে মাইনাস, সবগুলোই মাইনাস হবে, বলো বি স্কোয়ার এম এন, তারপরে দাঁড়াচ্ছে মাইনাস সি স্কোয়ার এম এন, তারপরে দাঁড়াচ্ছে মাইনাস সি স্কোয়ার এন স্কোয়ার। আমি কি বোঝাতে পারলাম? তাহলে বি স্কোয়ার এম এনটাকে প্রথমে রাখো, প্লাস করে দাও এটাকে, আর তারপরে এম এন গুলো কতগুলো আছে দেখো, তিনখানা এম এন আছে নাকি, এক দুই তিন, এগুলো থেকে কমন নাও, কত হবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম এন, আর এটা হয়ে যাবে প্লাস সি স্কোয়ার এন স্কোয়ার ইকুয়াল টু জিরো। বলো এবার কি দিয়ে ভাগ করব, এ হে হে, এটা স্যার এটা প্রথমটা এম বি স্কোয়ার, স্কোয়ার এম স্কোয়ার। এম স্কোয়ার হবে, হ্যাঁ সরি। হ্যাঁ বলো এবার কি দিয়ে ভাগ করব, নিয়ম তো জেনে গেছো, বলো। এন স্কোয়ার দে। এন স্কোয়ার দিয়ে, তাহলে বি স্কোয়ার, হ্যাঁ, ইন্টু এম বাই এন তার হোল স্কোয়ার, প্লাস এন স্কোয়ার দিয়ে, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ইন্টু কত হবে, এটা এন, এন স্কোয়ার দিয়ে ভাগ করলে এম বাই এন, আর লাস্টেরটা হয়ে যাবে সি স্কোয়ার ইকুয়াল টু জিরো। এবার কি হবে, দ্য স্ট্রেট লাইন্স উইল বি প্যারালাল, কখন, কখন হবে, ইফ এল ওয়ান is equal to L2, M1 is equal to M2 and N1 is equal to N2 যদি হয়, দ্যাট ইজ, এটা হওয়া মানে কি,
m1/n1 আর m2/n2, যদিও তার আগে একটা কাজ করতে হতো, এটাকে বলতে হতো লেট, এটা একটু ছোট্ট করে বলে দিই, লেট দ্য রুটস অফ টু, এই টু না সরি থ্রি, হ্যাঁ, তিনের রুট কত গো বি, এইটা m1/n1 আর m2/n2, তাহলে বলো এটা সমান হয়ে যাবে, আর এটা সমান হয়ে যাওয়া মানে কি, দ্যাট ইজ কি, রুটস অফ কি ইকুয়াল, বলো দেখি কে বলতে পারে, তিনের রুট ইকুয়াল হয়ে যাওয়া মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার চলবে, -4 b² * c² = 0, দেখি এখান থেকে কে বলতে পারে তাহলে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এখান থেকে কত হয় -2, বলো, এই বলতে পারছে না, ঠিক করেছি কি ঠিক করিনি, এখান থেকে কে বলতে পারে একটা মাইনাস হবে তো এখানে, হ্যাঁ বলো দেখি এবার কি হওয়া উচিত এখান থেকে, পারছে না, একবার +2bc, মাইনাস। এবার -2bc, বলো এখান থেকে +2bc হলে কত হবে, হবে, আর এখানে কত হবে, হচ্ছে, ও আর এখান থেকে কি হবে, b+c তার হোল স্কোয়ার = a², আর এখান থেকে কি হবে, b - c তার হোল বি স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার। হচ্ছে আচ্ছা এইটা আমাদের কাজে লাগবে তাই তো, এখান থেকে বলো কত হবে, বা একটা কাজ করি, এখান থেকে আরো চারটে নিয়ে নি, এত ছাড়ো বাদ দাও, এখান থেকে আবার হোল স্কোয়ারের ফর্মুলা মানে a² - b² ফর্মুলা আসবে, কত আসবে গো, b+c - a, b+c+a, b - c+a, b - c - a, তাহলে এই যে কোনো তার মানে অতএব যদি, হ্যাঁ, ইফ, হ্যাঁ, ইফ যে কোনো একটা জিরো হয়ে যায়, মানে a+b+c যদি জিরো হয়ে যায়, বলো তাহলে কি হবে এখান থেকে, অতএব দেন দ্য রুটস অফ কি হবে, 3 আর ইকুয়াল হবে কিনা, মানে চারটের গুণফল জিরো হতে হবে, যে কোনো একটা জিরো হয়ে গেল হবে, আর রুট গুলো যদি ইকুয়াল হয়ে যায় তারপরে কি হবে বলো, দেন দ্য স্ট্রেট লাইনস আর কি প্যারালাল, হবে কি হবে না, এই হচ্ছে ব্যাপার, মানে এখান থেকে এই কন্ডিশনটা নিয়েছে, এবার যদি বলো স্যার পরীক্ষা যদি এটা থাকতো এটা হলেও হতো, যে কোনো একটা তোমাকে হতে হবে সোজা কথা, ক্লিয়ার, পরিষ্কার হলো, পারবে বাকি, সমস্যা হবে না, আর সত্যি কোনো সমস্যা হবে না, যেভাবে বলে দিলাম এই ধরনের অঙ্কগুলো এইভাবে কিন্তু করতে হয়, বাকি কি হয়েছে কোনো অঙ্ক মানে, আর দেখবে ডিটাও করবে, দেখবে ডিটাও হচ্ছে পারপেন্ডিকুলার আছে, প্যারালাল আছে, ইটা তো করে দেওয়াই আছে, ই নিয়ে কোনো সমস্যা নেই, করে দেওয়া আছে, তো এইভাবে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আমাদের করতে হবে, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের সিলেবাসে যেহেতু এখন নেই, কতটা আসবে আমি জানি না, কিন্তু এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস যত করবে তত ভালো, এবং এরপর আমরা যেই চ্যাপ্টারে চলে যাব সেটা কি, কে বলতে পারে, এর পরের চ্যাপ্টারে কিসে যাব, বলো, প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিও, নেক্সট চ্যাপ্টার আমাদের কি হবে, কে বলতে পারে দেখি, স্যার প্লেন হবে, প্লেন। প্লেন, এইটা হচ্ছে নেক্সট চ্যাপ্টার, আর এর পরে আমরা কি করব প্লেনের পর, স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, ব্যাস আমাদের তিনটে চ্যাপ্টার কমপ্লিট, এবং তিনটে চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর এগুলো কিন্তু তোমাদের ছিল, এগুলো কিন্তু তোমাদের আহ, মানে এইচএস লেভেলে ছিল, তারপরে আমরা চলে আসবো আমাদের যে মেন সিলেবাস আছে অনার্সের, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের, হ্যাঁ, স্ফিয়ার, সিলিন্ডার, কোন, এই ধরনের জিনিসগুলো যেটাকে বলে সারফেস, হ্যাঁ,
তো বুঝতেই পারছো যে খুব আমি আগের থেকে এই কারণেই টানছি যে হট করে আমি যদি স্ফিয়ার বা কোন বা সিলিন্ডার পড়াই, তাহলে এই স্ট্রেট লাইন ফেট লাইন এগুলো সব লাগবে, প্লেন লাগবে, এগুলো কিছুই পারবে না জানতে না। এবং এখন দেখবে প্লেনটা করার পর আরো কনসেপশন ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো প্লেন খুব সহজ চ্যাপ্টার, মানে বিশেষ করে আমার খুব ফেভারিট চ্যাপ্টার, কিন্তু যারা বোঝে না তাদের কঠিন লাগে। যদি ঠিকমতো বুঝতে পারো তাহলে প্লেনের মতো সহজ চ্যাপ্টার কিছু নেই, কারণ প্লেনের অঙ্কগুলো খুব সহজ, বেশ 3-4 লাইনের মধ্যে হয়ে যায় যদি ঠিকঠাক বুঝতে পারো। হুম, আচ্ছা। তো ধরো বলছে এরকম একটা থিওরেম আছে, থিওরেমটা ভালো করে বুঝতে হবে। কিন্তু তার আগে প্লেনের ডেফিনেশনটাকে দেখি। হ্যাঁ, কাকে বলে প্লেন? কেউ বলতে পারবে প্লেন কাকে বলে? কেউ জানো? না, উদাহরণ শুনবো না যে স্যার ঘরের মেঝে বা এই দেওয়াল ওই দেওয়াল, এগুলো শুনবো না। কেউ জানো প্লেনের ডেফিনেশন কি? কেউ জানো? এ প্লেন ইজ এ ফ্ল্যাট সারফেস। ফ্ল্যাট, হ্যাঁ, সারফেস মানে 3D সারফেস যেরকম থাকে, একটা প্লেন হচ্ছে একটা ফ্ল্যাট সারফেস। সাজ দ্যাট, যাতে করে একটা প্লেনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যদি দুটো পয়েন্ট, যে কোনো দুটো পয়েন্ট, ইফ এনি টু পয়েন্টস, যে কোনো দুটো পয়েন্ট, যে কোনো, আর টেকেন, নেওয়া হচ্ছে ধরো অন দা সারফেস, ওই প্লেন থেকে নেওয়া হচ্ছে, মানে প্লেনটা কি বলছে, প্লেন হচ্ছে একটা সারফেস, সেই সারফেসটা ফ্ল্যাট। কখন সেটাকে প্লেন বলবো? যে কোনো সারফেস তো প্লেন হতে পারে না। প্লেন হওয়ার কন্ডিশন হচ্ছে যদি দুটো পয়েন্ট ওই সারফেস থেকে নিই এবং সেই দুটো পয়েন্টকে যদি একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করি, অ্যান্ড জয়েন্ট বাই এ স্ট্রেট লাইন। ধরো তুমি তোমার মেঝে থেকে, ফ্লোর থেকে দুটো পয়েন্ট নিলে এবং সেই দুটো পয়েন্টকে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করলে, তাহলে বলছে যদি সারফেসটা প্লেন হয় তাহলে এই স্ট্রেট লাইনটাও কি করবে জানো? পুরো লাই করবে। কোথায় লাই করবে? পুরো মানে হোললি অন দা সারফেস, ওই সারফেসটাতে লাই করবে। ডেফিনেশনটা বুঝতে পারলে না? ধরো এটা একটা প্লেন, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা ধরো একটা প্লেন, এই যে নিচের মেঝে, ঠিক আছে? তো এরকম ধরো নিচের একটা মেঝে নিলে সেই মেঝে থেকে তুমি দুটো পয়েন্ট নাও, যে কোনো দুটো পয়েন্ট নাও। তো এটা যদি একটা প্লেন হয় তাহলে দুটো পয়েন্ট যদি সেই প্লেন থেকে নাও তাহলে তাদের জয়েনিং যে লাইন, সেই লাইনটাও পুরোপুরি প্লেনে থাকবে। কথাটা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? আর তুমি যদি বলো এই ক্ষেত্রে স্যার সব ক্ষেত্রে এরকম হবে, না হবে না। ধরো আমি এরকম ব্যাকাটেরা সারফেস নিলাম, সারফেসটা বুঝতে পেরেছো? 3D সারফেস, এরকম ব্যাকাটেরা সারফেস নিলাম একটা 3D। বোঝাতে পারলাম না? যদিও অত ভালো আঁকতে পারি না আমি, কিন্তু তাও একটু চেষ্টা করি। এরকম ধরো একটা সারফেস আছে, হ্যাঁ, 3D সারফেস এরকম একটা আছে। এবার এখানে যদি তুমি মনে করো যে একটু ব্যাকাটারা আছে, তুমি এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট নেবে, তাহলে আশা করি বোঝাতে পারছি যে এই জায়গাটা কিন্তু ঢাল আছে, তার ফলে এইটা দেখো সারফেসের উপরে চলে গেছে। দুটো পয়েন্ট সারফেসের মধ্যে আছে, এই দুটো পয়েন্ট, এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আছে এই সারফেসে, কিন্তু সারফেসটা একটু ঢেউ খেলানো, তার ফলে এই জায়গাটা কিন্তু, এই স্ট্রেট লাইনটা কিন্তু সারফেসের উপর নেই। তার মানে এইটা হচ্ছে প্লেন আর এইটা হচ্ছে নট এ প্লেন। কথাটা বোঝা গেছে? একটা প্লেন আর একটা প্লেন না। কেন প্লেন না? কারণ প্লেনের ডেফিনেশনে বলেই দিয়েছে প্লেন হচ্ছে একটা সারফেস যেখানে দুটো পয়েন্ট যদি প্লেনে লাই করে তাহলে তাদের জয়েনিং লাইনটা পুরোপুরি প্লেনের উপর থাকবে। কথা কি বোঝা গেছে কি বোঝা যায়নি? এইবার একটা থিওরেম আছে, খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম, যদিও তার প্রমাণটা আমি যতটা সম্ভব শর্টকাটে বলার চেষ্টা করছি। কিন্তু মনে রাখবে যে এভরি, যে কোনো লিনিয়ার ইকুয়েশন, কেউ বলতে পারবে একটা ইকুয়েশন লিনিয়ার মানে যারা ভেরিয়েবল তাদের ডিগ্রি কত হবে? বলো। 1। 1, তার মানে অ্যান ইকুয়েশন অফ ফার্স্ট ডিগ্রি যাদের ডিগ্রি 1। কে বলতে পারে 3D তে কটা ভেরিয়েবল থাকে কোনো ইকুয়েশনে? হাউ মেনি ভেরিয়েবলস আর ইনভলভড ইন 3D ইকুয়েশন? 3টে। 3টে। এক্স ওয়াই আর জেড, প্রত্যেকটার ডিগ্রি কত থাকবে?
ওয়ান। ওয়ান। তাহলে বলছে যে কোনো ইকুয়েশন যদি সেটা লিনিয়ার হয় তাহলে সেটা সবসময় একটা প্লেনকে রিপ্রেজেন্ট করে। এটা কিন্তু থিওরেম, ওয়েল এস্টাবলিশ থিওরেম। এরকম না যে না স্যার এটা করতেও পারে নাও করতে পারে, না। যে কোনো ইকুয়েশন যদি লিনিয়ার হয়, মনে রাখবে, তাহলে সেটা সবসময় একটা প্লেনকে রিপ্রেজেন্ট করে। একটা লিনিয়ার ইকুয়েশন সব থেকে মোস্ট জেনারেল ফর্ম তার কি জানো? দ্য মোস্ট জেনারেল ফর্ম, দ্য মোস্ট জেনারেল ফর্ম, হ্যাঁ, অফ এ ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন বা লিনিয়ার ইকুয়েশন, সোজা কথা। যে কোনো একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন বা লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্ম কে বলতে পারে? কত হয় জানো? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। বলো এক্স এর ডিগ্রি কত, ওয়াই এর ডিগ্রি কত, জেড এর ডিগ্রি কত? বোঝা গেছে? এক্স এর ডিগ্রি, ওয়াই এর ডিগ্রি, জেড এর ডিগ্রি ইজ ইকুয়াল টু বা প্লাস ডি, এটা কনস্ট্যান্ট। কি বললাম যেখানে? বললাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস কনস্ট্যান্ট, যেখানে এ বি সি ডি কে বলতে পারে কি? বলো এ বি সি ডি কি? আর কনস্ট্যান্টস। এবং সব থেকে ভাইটাল যেটা ছাত্রছাত্রীরা ভুলে যায়, সেটা হচ্ছে এ বি সি একসাথে জিরো হতে পারে না। আর নট অল জিরো, মানে একসাথে জিরো হতে পারে না, আলাদা আলাদা করে জিরো হতে পারে। মানে ধরো একবারে বললাম এও জিরো, বিও জিরো, সিও জিরো, না, সেটা সম্ভব না। মানে এরকম হতে পারে হয়তো এ বি জিরো হলো, সিটা জিরো হলো না, বা এরকম হলো বিসি জিরো হলো, সিটা হলো না, বা এরকম হলো হয়তো একটা জিরো আরেকটা না, তিনটে এ বি সি একসাথে জিরো হতে পারে না। কে বলতে পারে? এ বি সি যদি একসাথে জিরো হয়ে যায় তাহলে কি সমস্যা হবে এই ইকুয়েশনে? ধরো এই ইকুয়েশনে এও জিরো, বিও জিরো, সিও জিরো, তখন এই ইকুয়েশনটা এক ডিগ্রি ইকুয়েশন থাকবে? সব বাদ, তাহলে কি হয়ে যাবে? ইকুয়েশনটা কি আর এক ডিগ্রি থাকবে? এক ডিগ্রি ইকুয়েশন করতে গেলে একটা ভেরিয়েবল তো রাখতে হয়, তাই না, যার ডিগ্রি এক। তাহলে এক্স তার কোপিশেন্ট এ বাদ যেহেতু জিরো, ওয়াই তার কোপিশেন্ট বি বাদ, জেড তার কোপিশেন্ট সি বাদ, তার ফলে কারোরই তো কোপিশেন্ট থাকবে না। তাহলে কারোরই কোপিশেন্ট যদি না থাকে তাহলে ওই টার্মগুলোই থাকবে না, তার ফলে এরকম কিন্তু সম্ভব না। কথা বুঝতে পারলে না? ক্লিয়ার? তাহলে এই যে ইকুয়েশনটা বলছে, এই ইকুয়েশনটা হচ্ছে একদম সব থেকে জেনারেল ইকুয়েশন অফ ফার্স্ট ডিগ্রি, এক ডিগ্রি বা লিনিয়ার ইকুয়েশন। এবার আমরা প্রমাণ করব যে যে কোনো লিনিয়ার ইকুয়েশন, মানে এই যে ইকুয়েশনটা সেটাকে আমরা নাম্বারিং করে দিচ্ছি এক, সেটা একটা প্লেনকে রিপ্রেজেন্ট করে। এবার বলো কোনো একটা ইকুয়েশন প্লেনকে রিপ্রেজেন্ট করে সেটা দেখানোর জন্য প্লেনের ডেফিনেশনকে স্যাটিসফাই করতে হবে। প্লেনের ডেফিনেশন কে বলতে পারে কি ছিল? প্লেনের ডেফিনেশন কি ছিল? এখনই তো বললাম কি ছিল প্লেনের ডেফিনেশন। যে কোনো একটা প্লেনের ডেফিনেশন কি? যে প্লেনে, প্লেন হচ্ছে একটা ফ্ল্যাট সারফেস যেখানে দুটো পয়েন্ট যদি প্লেনে থাকে, যে কোনো দুটো পয়েন্ট যদি প্লেনে থাকে, তাহলে স্ট্রেট লাইন তো প্লেনে লাইজ করবে। তাদের জয়নিং স্ট্রেট লাইনটা প্লেনে লাই করবে, অন্য স্ট্রেট লাইন না। এই দুটো পয়েন্ট যদি প্লেনে থাকে তাহলে ওই দুটো পয়েন্টকে জয়েন করে যে স্ট্রেট লাইনটা সেটা বলছে প্লেনে থাকবে। তাহলে দুটো পয়েন্টকে, তাহলে একটা কাজ করি, তাহলে এই ইকুয়েশনটা একটা প্লেনকে রিপ্রেজেন্ট করবে কখন? যখন দুটো পয়েন্ট এই ইকুয়েশনে থাকবে বা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। দুটো পয়েন্ট যদি এই প্লেনে থাকে, এটা ধরো একটা প্লেন, সাপোজ আমি এটাকে দেখাতে চাইছি এটা প্লেন, তাহলে এটা প্লেন দেখাতে চাইলে কি করতে হবে? দুটো পয়েন্ট নিতে হবে এই প্লেন থেকে। তাহলে দুটো পয়েন্ট যদি এই প্লেনে থাকে বা এই ইকুয়েশনকে যদি স্যাটিসফাই করে, তাহলে দুটো পয়েন্ট নিয়ে নিই, লেট এক্স ওয়ান। তাহলে এটা আপাতত একটা সারফেস। এবার এইটাকে প্লেন প্রমাণ করব, এটা একটা সারফেস। ধরো এই লিনিয়ার ইকুয়েশনটা, এটা এক্স ওয়াই জেড দিয়ে একটা সারফেস। তাহলে এইটাকে আমি প্লেন প্রমাণ করতে গেলে ধরে নিচ্ছি যে দুটো পয়েন্ট, একটা বলো এক্স ওয়ান, একটা ওয়াই ওয়ান, একটা জেড ওয়ান, আরেকটা এক্স টু ওয়াই টু জেড টু, বি এনি টু পয়েন্টস। যে কোনো দুটো পয়েন্ট কোথায় থাকবে? দুটো পয়েন্ট ঝটপট করে বলো। অন দা সারফেস ওয়ান, তাহলে এই এক নম্বর সারফেসে থাকবে। কেউ বলতে পারবে এক নম্বর সারফেসে থাকলে এক নম্বর সারফেসটাকে স্যাটিসফাই করবে? এই দুটো পয়েন্ট যদি এক নম্বর সারফেসটাকে স্যাটিসফাই করে, তাহলে এই দুটো পয়েন্ট যদি বসিয়ে দিই, তাহলে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি জেড ওয়ান প্লাস ডি ইকুয়াল টু জিরো। বুঝলে না? এই যে এ এক্স ওয়ান প্লাস বি, ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান যেহেতু পয়েন্টটা স্যাটিসফাই করছে, প্লাস সি জেড ওয়ান প্লাস ডি ইকুয়াল টু জিরো। এবং আরেকটা ইকুয়েশন বলো, যেহেতু এক্স টু ওয়াই টু জেড টু এই পয়েন্টটাও সারফেসের মধ্যে আছে, তাহলে এই পয়েন্টটাও ইকুয়েশন ওয়ানকে স্যাটিসফাই করবে। তার ফলে কত হবে? এ এক্স টু
প্লাস by2 প্লাস cz2 প্লাস d=0 হবে কি হবে না? কে বলতে পারে? এই দুটো ইকুয়েশন যদি আমরা পেয়ে যাই তাহলে হুম 2 + 3 সাম ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে যে কোনো একটা স্কেলার, যদি গুণ করি কত হবে গো? 2 আর 3-এর সঙ্গে একটা ল্যামডা গুণ করে যোগ করব। 2-এর সাথে কাকে যোগ করব? 3-এর সঙ্গে একটা ল্যামডা গুণ করে। কেউ বলতে পারবে 2-এর সাথে যদি আমি এখানে যদি 3-এর সাথে একটা ল্যামডা গুণ করে যোগ করি, বলো না এটা কত হবে? পারছো না না? এ, বলো এটা। এটা নর্মাল, এটার সাথে ল্যামডা, বলো কত হবে? এ কমন নাও। x+λ x2। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে x1, ঠিক বলছে, ভেরি গুড, প্লাস ল্যামডা x2, তারপরে বি, এই যে বি এখান থেকে বলো। y1 + λ y2। y1 প্লাস ল্যামডা y2, ভেরি গুড। তারপর সি, z1 প্লাস z1 + λ z2। প্লাস প্লাস ডি ইন্টু 1 + λ হবে। এবার 1 + λ দিয়ে ভাগ করে দাও। এই যে 1 + λ দিয়ে ভাগ করে দিচ্ছি, 1 + λ দিয়ে ভাগ করে দিচ্ছি। এই যে যা আছে সেখানে 1 + λ দিয়ে ভাগ করে দিচ্ছি। বলো যা আছে z1 + λ, এটা z1 কেন লিখলাম? এটা কত হবে বলো কেউ একজন? Z2 সেট স্যার। টু, হ্যাঁ, তাহলে এই তো ভুলগুলো ধরছে না কেন? পরে আবার বলবে স্যার আপনি ভুলভাল লেখেন। আমি তো ধরে নিচ্ছি আমার ভুলগুলো কোথায় হয়েছে, তোমরা কেন ধরতে পারছো না? কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে প্রচন্ড রকমের, এগুলো কিন্তু যাতে না হয়। প্লাস d=0 হয়েছে? ক্লিয়ার? এবার বলো, এই যে ইকুয়েশনটা, তাহলে বলতে পারি এই যে ax প্লাস by প্লাস cz প্লাস d, তাহলে এইটাকে যদি আমি একটা পয়েন্ট ধরি x, তাহলে ax প্লাস by প্লাস cz প্লাস d, তাহলে কি আমি বলতে পারি এই যে পয়েন্টটা, খুব ঠান্ডা মাথায় দেখো, খুব সহজ জিনিস করাচ্ছি, অনেকে বুঝতে অসুবিধা হয় জানি না কেন, কিন্তু একদম সহজ জিনিস। এই যে x1 প্লাস ল্যামডা x2 প্লাস 1/λ, সরি, বাই 1 + λ, আচ্ছা, বি ইন্টু এ ইন্টু এ, যেটা তার সাথে এ এর সাথে যেটা আছে সেটা, আচ্ছা, বি তার সাথে কি আছে বলো? y1 + λ y2 বাই 1 + λ, আর সি এর সাথে কি আছে গো? z1 + λ z2 বাই 1 + λ। বলতে পারি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা লাই করবে কোথায় বলো? এরাম কেউ বলতে পারছে না গো। 1 নম্বর সার্ফেসে লাই করবে না? এই পয়েন্টটা বসাও তো 1 নম্বরে, কেউ একজন, এই যে এই পয়েন্টটা, তাহলে এ এক্স এর জায়গায় এটা বসাও, বি ওয়াই এর জায়গায় এটা বসাও, সি জেড এর জায়গায় এটা প্লাস ডি, দেখো তো এটাই হয়ে আছে কিনা। একটু বুঝতে মনে হচ্ছে সমস্যা হচ্ছে নাকি প্রত্যেকের? পিওর ক্যালকুলেশন করছি, বিশ্বাস করো, আর কিচ্ছু করছি না। এইটা হচ্ছে একটা সারফেস, 1 নম্বরটা হচ্ছে একটা সারফেস, সেই সারফেসের উপর দুটো পয়েন্ট নিচ্ছি, একটা হচ্ছে x1 y1, ধরো এইটা, এই পয়েন্টটা হচ্ছে x1 y1 z1, আরেকটা নিচ্ছি x2 y2 z2, এই হচ্ছে ব্যাপার, দুটো পয়েন্ট নিয়ে নিলাম, দুটো পয়েন্ট নিয়ে নেওয়ার পর দুটো পয়েন্ট এখানে স্যাটিসফাই করালাম, দুটো পয়েন্ট স্যাটিসফাই করানোর পর প্রথম ইকুয়েশনটাকে যা ছিল তাই রাখলাম, দ্বিতীয় ইকুয়েশনটার সঙ্গে ল্যামডা গুণ করে যোগ করে দিলাম, যোগ টোগ করে 1 + λ দিয়ে ভাগ করলাম, তার ফলে কি আমি বলতে পারি যে এই যে ইকুয়েশনটা ax প্লাস by প্লাস cz প্লাস d, সেখানে এক্স এর জায়গায় এই পয়েন্টটা বসেছে, ওয়াই এর জায়গায় এই পয়েন্টটা, জেড এর জায়গায় এই পয়েন্টটা, তাহলে কি বলতে পারি যে এই পয়েন্টটাও 1 নম্বর সার্ফেসে লাই করবে? এবার কেউ কি জানো যে এই পয়েন্টটা কাকে ইন্ডিকেট করে? কারোর জানা আছে ছোটবেলা থেকে পড়াশোনা যে করেছো, ভালো করে করেছো? দেখি কে ভালো করে পড়াশোনা করেছে জিজ্ঞেস করি। ধরো একটা স্ট্রেট লাইন দিলাম 2D তে, ইচ্ছা করে 2D দিলাম, হ্যাঁ, বললাম এই একটা স্ট্রেট লাইন, এই একটা, সরি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে x1 y1, চলবে? আর এই পয়েন্টটা হচ্ছে x2 y2। জানি না কজন ভালো করে পড়াশোনা করেছো, কিন্তু এই ফর্মুলাগুলো যারা পড়াশোনা একটু মোটামুটি করেছো তাদেরই জানা উচিত। কোনো একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, তার এন্ড পয়েন্টগুলো জানা আছে, এই পয়েন্টটা বের করব যেখানে বলে দিলাম যে এইটা হচ্ছে এম, এইটা এন, m/n অনুপাতে ভাগ করেছে, মনে আছে এই ধরনের অঙ্কগুলো করেছিলাম, যে যদি কোনো একটা পয়েন্ট
এই দুটো স্ট্রেট লাইন, এই দুটো পয়েন্টের জয়েনিং লাইনটাকে m/n অনুপাতে ভাগ করে, m/n। কেউ বলতে পারবে m/n অনুপাতে ভাগ করলে কি হবে? এটা m, এটা n। তাহলে ফর্মুলা কি বলো না কেউ। হুম, কেউ বলো না এই ফর্মুলাটা কত হবে, মানে এই পয়েন্টটা কত হবে। তাহলে এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এটাকে যদি আমি x, y বা x3 y3 ধরি, যা ইচ্ছে ধরতে পারো, তাহলে এই পয়েন্টটা কত এম হবে? এক্স এন এন হ্যাঁ, এক্স ওয়ান এন n, এক্স ওয়ান n(x1) প্লাস প্লাস এম এম ওয়াই এক্স বাই এম প্লাস এন। বাই m+n। হলো, বোঝা গেছে? আচ্ছা, এবার তোমাদেরকে বললাম এটা λ/1 অনুপাতে ভাগ করলো, m/1 না, λ/1, m/n এর বদলে λ/1, তাহলে কি হবে গো? বুঝলে না, মানে m/n যেরকম পড়েছে সেরকম আমি আমার মতো আমি বললাম λ/1। তো তুমি যদি বলো স্যার m/1 এর জায়গায় λ/1 দিলেন, দিতেই পারি, কোনো ব্যাপার না। ধরো m/n এটা রেশিও, তো তাহলে m/m মানে m/n দিয়ে ভাগ করলাম, তাহলে m/m মানে m/n/1, তাহলে m/n টাকে ল্যামডা নাম দিলাম, তাহলে λ/1। ব্যাপারটা একই, সিম্পল জিনিস। কথা বোঝা তবে গেছে, এক্স জিনিসটা একই। প্লাস ল্যামডা x2/1 প্লাস ল্যামডা হবে হ্যাঁ, তাহলে এইটাকে আমি λ/1 ধরতে পারি কিনা এবার বলো। হ্যাঁ, এটা কত হবে? তাহলে এখানে এন এর জায়গায় কত হয়ে গেল? 1 1, আর এম এর জায়গায় ল্যামডা। তাহলে কত হবে বলো আগে। x1। 1 প্লাস ল্যামডা x2/1 প্লাস ল্যামডা। এবার যদি এটাকে 3D নিই, এটাকে বললাম x1 y1 z1, এই পয়েন্টটা। আর এটাকে বললাম x2 y2 z2, 3D তে। 2Dর জায়গায় 3D নিলাম, তোমরা 2D যেহেতু পারছো, তোমাদের যেহেতু মুখস্থ আছে দেখলাম। তাহলে আমি এবার 3D তে যদি নিই, বলো কে বলতে পারে 3D তে নিলে এবং একই অনুপাতে। এই তিনটা পয়েন্টই চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, ওয়াই দিয়ে আসবে, জেট অন দিয়ে সেম আসবে। বুঝলে না? তাহলে এটা আসবে কি এবার যদি বলো স্যার এটা আসলে কি বোঝাতে চাইছেন আপনি, আলটিমেটলি আমাকে তো কেউ বলবে যে স্যার আপনি কি বোঝাতে চাইছেন। মাইক বন্ধ করো প্রত্যেকে। আমি যেটা বোঝাতে চাইছি, সেটা হচ্ছে যে যদি কোনো একটা পয়েন্ট একটা স্ট্রেট লাইনকে অমুক ইস্টু অমুক অনুপাতে ভাগ করে, যে ইস্টু যেই হোক, যেটাই হোক, একটা পয়েন্ট এই দুটো পয়েন্টের জয়েনিং লাইনকে কিছু ইস্টু কিছু অনুপাতে ভাগ করে, তাহলে এই পয়েন্টে কি স্ট্রেট লাইনে থাকবে না স্ট্রেট লাইনের বাইরে থাকবে আগে বলো। স্ট্রেট লাইনে থাকবে। স্ট্রেট লাইনে থাকবে। তাহলে এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটা চেঞ্জ হতে পারে? যদি ল্যামডার মান বাড়ে কমে, তাহলে পয়েন্টটা চেঞ্জ হতে পারে। এই যে যে হ্যাঁ, পয়েন্টটা ল্যামডা, ধরো ধরো কোথাও λ2, তাহলে 2:1, মানে এটা 2 হবে, এটা 1। কোথাও ধরো λ1:1, তার মানে অর্ধেক। কোথাও ধরো λ4:1, তাহলে ল্যামডার মানটা বেশি হয়ে গেল। মানে আমি বলতে চাইছি এই পয়েন্টটা ল্যামডা অনুসারে বাড়বে কমবে, হ্যাঁ কি না, এই মিডল পয়েন্টটা যেটা আছে এখানে হ্যাঁ, বাড়বে কমবে। তার মানে যদি আমি বলে দিই যে এই পয়েন্টটা বাড়বে কমবে, তাহলে এই পয়েন্টটা আলটিমেটলি কোন লাইনের উপরে আছে? স্ট্রেট লাইনের উপরেই আছে। তার মানে এই পয়েন্টটা গোটা লাইনটাকে রিপ্রেজেন্ট করে কি করে না? হ্যাঁ, কোন লাইনকে রিপ্রেজেন্ট করে? যেটা এই দুটো পয়েন্টের জয়েনিং লাইন, তাকে রিপ্রেজেন্ট করে কি করে না? তাহলে বলো এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো এই সারফেসে থাকা, মানে এই পয়েন্টগুলো কাকে রিপ্রেজেন্ট করে? ল্যামডা চেঞ্জ হলে এই পয়েন্টগুলো কি করবে? ল্যামডা চেঞ্জ হলে এই পয়েন্টগুলো, ল্যামডা যদি চেঞ্জ হয় তাহলে এই পয়েন্টগুলো কি হবে? ল্যামডার মান অনুসারে এই পয়েন্টগুলো এই দিক থেকে এই দিকে যাবে, এই দিক থেকে এই দিকে। তার মানে এই পয়েন্টগুলো কাকে রিপ্রেজেন্ট করে পুরোপুরি? এই প্লেন দু টু। এই দুটো যে পয়েন্ট আছে, এই যে x1 y1 z1 আর x2 y2 z2, তাদের জয়েনিং লাইনটাকেই রিপ্রেজেন্ট করে প্রায়। এই দুটো পয়েন্টের জয়েনিং লাইনটাকেই রিপ্রেজেন্ট করে, কারণ এই দুটো পয়েন্টকে λ/1 অনুপাতে যদি ভাগ করো, তাহলে বলছি এইটা পাওয়া যাবে। এবার ল্যামডার মান তো জানা নেই, তার ফলে কি ল্যামডা যে কোনো কিছু হতে পারে, তার ফলে এই পয়েন্টগুলো আর কিছুই না। এই পয়েন্টগুলো হচ্ছে এই দুটো পয়েন্টের জয়েনিং লাইনের মধ্যে আছে, আর এই দুটো পয়েন্টের জয়েনিং লাইনটাও তাহলে কি স্যাটিসফাই করছে? 1 নম্বর ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। তার ফলে আলটিমেটলি 1 নম্বর ইকুয়েশনটা কি হয়ে যাবে বলো? 1 নম্বর ইকুয়েশনটা কি হয়ে যাবে? যদি ডেফিনেশন অনুসারে আমরা যদি বলে দিতে পারি যে যে কোনো দুটো পয়েন্ট কোন একটা সারফেসের উপর থাকে, এবং তারপর যদি তাদের জয়েনিং লাইনটাও সেই সারফেসের উপর থাকে, তাহলে সেই সারফেসটাকে পরবর্তীকালে কি বলা হয়? একটা প্লেন। প্লেন। এবং একই রকম ভাবে কি করলাম, যে এরকম একটা
ইকুয়েশন নিলাম, যেটা একটা সারফেস বললাম, সেই সারফেসের উপর দুটো পয়েন্ট নিলাম, একবার x1 y1 z1, একবার x2 y2 z2। x1 y1 z1 হওয়ার ফলে x1 y1 z1 এই সারফেসে থাকার ফলে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, করলো। x2 y2 z2 সিমিলারলি আরেকটা পয়েন্ট এই সারফেসটাকে স্যাটিসফাই করলো। এবার এই দুটো সারফেসকে স্যাটিসফাই, এই দুটো ক্যালকুলেশন করে এখান থেকে একটার সঙ্গে ল্যামডা গুণ করে আরেকটার সঙ্গে যোগ করে এরকম করলাম, করার ফলে এরকম একটা পয়েন্ট বেরিয়ে গেল। এই পয়েন্টটা আলটিমেটলি কি? এই পয়েন্টটা হচ্ছে এই দুটো পয়েন্টের জয়েনিং লাইনকে যে λ1 মধ্যে ভাগ করে সেই পয়েন্টগুলোই, ল্যামডার মান যেহেতু ভ্যারিয়েবল, আর এই পয়েন্টটাও ভ্যারিয়েবল, তার মানে এই পয়েন্টটা আলটিমেটলি এই দুটো স্ট্রেট লাইনের উপরই যে কোনো পয়েন্ট। তার মানে এই পয়েন্টটা যদি প্লেনটাকে স্যাটিসফাই করে বা সারফেসটাকে স্যাটিসফাই করে, তাহলে এই পয়েন্টটা আলটিমেটলি হচ্ছে এই দুটো পয়েন্টের জয়েনিং লাইনের যে কোনো পয়েন্ট। তার ফলে গোটা জয়েনিং লাইনটাই সারফেসের উপর আছে, তার মানে এই সারফেসটা প্লেন। বোঝাতে পারলাম? তাহলে এবার থেকে যখনই কেউ বলবে যে একটা প্লেনের ইকুয়েশন বলো, কি বলবে? যে কোনো একটা প্লেনের ইকুয়েশনকে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি, আর কি বলবে? বলবে এ বি সি ডি কনস্ট্যান্ট। আর কি বলবে? এ বি সি আর নট অল জিরো। যদি এটা না বলো তাহলে জিরো পেয়ে যাবে। যারা খুব খুঁতখুঁতে, যারা এই জিনিসটার মিনিং ধরে নেয় যে শুধুমাত্র এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি বললে হবে না, কারণ পরিষ্কারভাবে এখানে বলতে হবে এ বি সি একসাথে জিরো হতে পারে না, কারণ এ বি সি যদি একসাথে জিরো না হয় তাহলে কোনো এক্স ওয়াই জেড কাউকে পাওয়া যাবে? এ বি সি একসাথে ধরো জিরো হয়ে গেল, ধরো এও জিরো বিও জিরো সিও জিরো, তাহলে এটা আলটিমেটলি কি হবে? কোনো এক্স ওয়াই জেড থাকবে না। তার ফলে কোনো লিনিয়ার ইকুয়েশনই পাবো না, কারণ লিনিয়ার হতে গেলে আলটিমেটলি এক্স এর ডিগ্রি ওয়াই এর ডিগ্রি বা জেড এর ডিগ্রি কারোর না কারোর ডিগ্রি একটা থাকতে হবে এক। কেউ নেই মার্কেটে। তার ফলে এটা কোনো লিনিয়ার ইকুয়েশন না, এবং তখন কিন্তু এটা প্লেনকে রিপ্রেজেন্ট করবে না। তাহলে প্লেনকে রিপ্রেজেন্ট করতে গেলে ছাত্রছাত্রীরা বেশিরভাগ যেটা বলে সেটা হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি হচ্ছে একটা প্লেনকে রিপ্রেজেন্ট করে, একদম সঠিক। কিন্তু পাশাপাশি ছাত্রছাত্রীরা যেটা মিস করে দেয় সেটা হচ্ছে বলতে হবে নট অল এবিসি আর জিরো। এবিসি একসাথে জিরো না, শুধু এ জিরো হতে পারে বা দুটো করে জিরো হতে পারে, কিন্তু একসাথে তিনটে জিরো না। বোঝা গেছে? ক্লিয়ার? এবার কে বলতে পারে এরকম একটা প্লেনের ইকুয়েশন পেয়ে গেলাম আমরা, তাহলে প্লেনের একটা ইকুয়েশন কত? বোঝা গেল? তাহলে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এটা কাকে রিপ্রেজেন্ট করছে? একটা প্লেনকে। হোয়ার, যেখানে কি এ বি সি আর নট, বলো বলো বলো, কনস্ট্যান্ট তো ঠিক আছে, কিন্তু আর নট অল জিরো। জিরো। মনে রাখতে পারবে? আচ্ছা, নেক্সট নোট, বলো তো এই প্লেনটা কি অরিজিন দিয়ে যাচ্ছে? মানে অরিজিন বা জিরো 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 কি এই প্লেনের উপর লাই করছে? বুঝলে না? ধরো এটা একটা প্লেন, এই একটা প্লেন, এই প্লেনটা হচ্ছে প্লেন, থ্রি ডিতে আঁকছি কিন্তু, বুঝতে পারছো? এটা আবার রম্বস টম্বস ভেবে নিও না। এই যে থ্রি ডি মেজে ধরো, তো ধরো কোনো একটা প্লেন অরিজিন জিরো 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 যদি স্যাটিসফাই করে, তাহলে কি হবে? বড় জিরো 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 মানে অরিজিন, সেটা যদি লাইজ অন দ্য অ্যাবাভ প্লেন, এই ওপরের যে প্লেনটা আছে সেখানে যদি অরিজিন লাই করে, তাহলে এক্স এর মান জিরো, ওয়াই এর মান জিরো, জেড এর মান জিরো, তাহলে ডি কত হবে? কে বলতে পারে? জিরো। বলে এটা জিরো এটা জিরো এটা জিরো, তাহলে সব জিরো, তাহলে ডি কত হয়ে যাবে? জিরো। তাহলে ডি এর মান জিরো হয়ে গেলে প্লেনটা কোথায় লাই করবে, আর প্লেনটার উপর কে লাই করবে? দেয়ার ফোর এ প্লেন বা দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন বা দেয়ার ফোর, অত কিছু দরকার নেই, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু জিরো, কি বলো? রিপ্রেজেন্টস এ প্লেন। ডি পোর্শনটা বাদ দিয়ে দিলাম, কখন? কোন প্লেন যেটা পাসিং থ্রু, কোথা দিয়ে পাস করছে? অরিজিন। অরিজিন দিয়ে পাস করছে। তাহলে একটা প্লেন যেটা অরিজিন দিয়ে পাস করছে সেটাকে আমরা ডি পোর্শনটা বাদ দিয়ে দিই। এইটা বলতে পারি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড যদি কোথাও থেকে ডি বাদ চলে যায়, তাহলে ভাববে এটা অরিজিন দিয়ে পাস করছে। মনে থাকবে? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। এইবার ধরো একটা প্লেন, সাপোজ দ্য প্লেন, খুব ভালো করে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এবং যেগুলো লাল কালি দিয়ে বক্স করে দিচ্ছি সেগুলো সবই কিন্তু
একটা একটা করে ফর্মুলা, যেগুলো আমরা পরবর্তীকালে ইউজ করব। বলো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি, ধরো এইটা অরিজিন দিয়ে পাস করছে, এটা ধরো অরিজিন, তাহলে কি হবে, ডি জিরো, ডি বাদ। এবার ধরো বললাম যে এই প্লেনটা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান দিয়ে পাস করছে, ধরো এখানে একটা পয়েন্ট নিলাম, পয়েন্টটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান। কেউ বলতে পারবে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান দিয়ে পাস করলে কি হবে সেটা? আরে কেউ এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান দিয়ে পাস করলে কি হবে? ax1 প্ল্যানটাকে plus by1। স্যাটিসফাই কেউ করবে। একদম স্যাটিসফাই করবে, সোজা কথা, কেউ যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান দিয়ে পাস করে, তাহলে দেন এই প্লেনটা কি করবে, এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান প্লেনের উপর থাকবে। প্লেনের উপর থাকা মানে যেরকম স্ট্রেট লাইনে ছিল না, সেরকমই তো, একই জিনিস। স্ট্রেট লাইনের উপর কোনো পয়েন্ট থাকলে স্ট্রেট লাইনটা স্যাটিসফাই করতো, প্লেনের উপর কোনো পয়েন্ট থাকলে সেই পয়েন্টটা প্লেনের উপর বসাও, তাহলে প্লেনটা সেই পয়েন্টটাকে দিয়ে যাবে, স্যাটিসফাই করবে। তারপরে কি বলতে পারি, এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি জেড ওয়ান কত, ডি। এবার কেউ বলতে পারবে এইটা ছিল মূল প্লেন, আর তার উপর এই পয়েন্টটা বসে গেলে এই দুটো ইকুয়েশন পেলাম, এই দুটো ইকুয়েশনকে কেউ যদি বিয়োগ করো কি হবে গো? বিয়োগ করতে পারবে? বিয়োগ, বিয়োগ বলো না, এইটা থেকে এইটা। এ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান বাহ, প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাহ, প্লাস সি ইন্টু জেড জেড মাইনাস মাইনাস জেড ওয়ান জেড ওয়ান প্লাস, প্লাস ডি মাইনাস ডি ওয়ান। না, ওটা ডি জিরো হয়ে যাবে। এটা জিরো হয়ে যাবে। বুঝতে পেরেছো যেটা পাবো? এটাও হচ্ছে একটা ইকুয়েশন অফ এ প্লেন। কোথা দিয়ে পাস করে কে বলতে পারে? কোথা দিয়ে পাস করে? অরিজিন দিয়ে। অরিজিন দিয়ে। অরিজিন। কেন, এই যে কনস্ট্যান্ট আছে তো, তুমি কি ভাবছো এক্স ওয়ান কনস্ট্যান্ট ওয়াই নেই? ওয়ান জেড ওয়ান। কনস্ট্যান্ট আছে। তুমি কি ভাবছো কনস্ট্যান্ট নেই? ভুল ভাবছো, এই যে কনস্ট্যান্ট আছে, এটাকে আমরা এইদিকে নিয়ে এসেছি, এই যে কনস্ট্যান্ট আছে, এই যে কনস্ট্যান্ট আছে, এগুলোকে নিয়ে গেলে ওই দিকে চলে গেলে জিরো দিয়ে পাস করবে না। এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান দিয়ে পাস করে। কি দিয়ে পাস করে? এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান। যারা ভাবছো যে স্যার ডি তো লিখলেন না, না, এই যে এ এক্স বি ওয়াই সি জেড, বাকি তো এক্সট্রা যারা সবই ডি, বাকি এক্সট্রা সব ডি, তাহলে কনস্ট্যান্ট দিয়ে পাস করে না, মানে জিরো দিয়ে পাস করে না, অরিজিন দিয়ে পাস করে না। এটা কোন পয়েন্ট দিয়ে পাস করে বলো? এটা কি করে পেলাম, কোন পয়েন্ট দিয়ে পাস করে এই প্লেনটা? এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান। হ্যাঁ, পাসিং বা পাসেস থ্রু এক্স ওয়ানের জন্য মনে রাখতে পারবে? তাহলে যেগুলো যেগুলো লাল কালি দিয়ে বক্স করাবো সবগুলো ফর্মুলা, এবং এই ফর্মুলাগুলোকে কিন্তু তোমাদের রিমাইন্ড করতে হবে বা মাথায় রাখতে হবে। বোঝা গেছে? পরিষ্কার? ইয়েস অর নো? আচ্ছা, এবার ইন্টারসেপ্ট ফর্ম বলে এক ধরনের ফর্ম আছে, কেউ জানো? স্ট্রেট লাইনের ক্ষেত্রে একটা ইন্টারসেপ্ট ফর্ম থাকে, কারোর মনে আছে? স্ট্রেট লাইনের ক্ষেত্রে একটা ইন্টারসেপ্ট ফর্ম আছে, সেরকমই প্লেনের ক্ষেত্রেও একটা ইন্টারসেপ্ট ফর্ম আছে। দেখো তো কিছু মনে পড়ছে কিনা, ইকুয়েশন অফ এ প্লেন, যে কোনো একটা প্লেনের ইকুয়েশন, হ্যাঁ, ইন দি ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্মে কোনো একটা প্লেনের ইকুয়েশন, আচ্ছা, কেউ বলতে পারবে স্ট্রেট লাইনের ইন্টারসেপ্ট ফর্ম কত হয়? যে কোনো একটা স্ট্রেট লাইন বলো না, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু কত? 1। ওয়ান। তাহলে সিমিলারলি যদি আমি বলি যে একটা প্লেনের ইন্টারসেপ্ট ফর্ম, আচ্ছা, একটু ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, আমি আপাতত স্ট্রেট লাইন দিয়ে বোঝাচ্ছি, তাহলে যদি ব্যাপারটা ভালো করে বুঝতে পারো খুব সুবিধা হবে। এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, স্ট্রেট লাইন দিয়ে বোঝাচ্ছি, আপাতত টু ডি তে বোঝাচ্ছি। এটা হচ্ছে অরিজিন। ধরো একটা স্ট্রেট লাইন আমরা এইভাবে নিলাম, এইভাবে, যেই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসকে, হুম, ধরো এ কমা জিরো এই পয়েন্টে কাট করলো, আর ওয়াই অ্যাক্সিসকে জিরো কমা বি, বুঝতে পেরেছো? কারণ ওয়াই অ্যাক্সিসের উপর থাকলে জিরো কমা বি, এক্স অ্যাক্সিসের উপর থাকলে এ পার্টটা থাকবে, ওয়াইটা থাকবে না, ওয়াই অ্যাক্সিসের উপর থাকলে বি পার্টটা থাকবে, এক্সটা থাকবে না। স্ট্রেট লাইনের ইকুয়েশন কত হবে? এ পারা উচিত এটা। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু জিরো। ভেরি গুড সচিত্র, বলছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, জিরো না, ইকুয়াল টু ওয়ান। এক্স বাই, এখন এই স্টেট লাইন কি অরিজিন দিয়ে যায়? এই স্টেট লাইনটিকে অরিজিন দিয়ে যায়? না।
তাহলে কি হবে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এবার একই জিনিস করাচ্ছি, কিভাবে করাচ্ছি এবার 3D তে। এক্স অ্যাক্সিস, বা ওটা ওয়াই ধরে নিই আমরা, সরি, এটাকে আমরা এক্স ধরি, আর এইটাকে আমরা ধরছি জেড, তিনটে অ্যাক্সিস ধরে নিলাম। এবার একটা প্লেন নিচ্ছি, প্লেনের ছবি আঁকতে পারবে 3D তে? মোটামুটি চেষ্টা করি। এরকম একটা প্লেন যেটা এরকম ভাবে আছে, এই যে তল, হ্যাঁ, এরকম, এরকম, এরকম অনেকটা প্রিজম টিজম টাইপের, কিন্তু মনে করো যে তুমি একটা দরজা বা একটা এরকম ভাবে কোনো একটা কাঠের বস্তুকে হিলিয়ে রেখে দিলে, হিলিয়ে রাখা মানে বুঝতে পারছো, বা হেলিয়ে রেখে দিলে, হেলানো অবস্থায়। এই দেওয়ালের সঙ্গে আমরা অনেক সময় হেলিয়ে রেখি না, যে কোনো একটা ইয়ে আছে সেটাকে একটু হিলিয়ে রেখে দিলাম। বলো, এক্স অ্যাক্সিসকে ধরে নিচ্ছি প্লেনটা কাট করছে। আচ্ছা, এ ইউজ করছি না, কারণ অলরেডি এ আছে, তো সেই এ আর এ মানে গুলিয়ে যেতে পারে, সেই জন্য আমরা এক্স অ্যাক্সিসকে ধরে নিচ্ছি প্লেনটা কাট করছে আলফা 0 0 পয়েন্টে। কেন 0 0 নিলাম পরের গুলোকে, কেউ বলতে পারবে? তার সপক্ষে কোনো যুক্তি আছে? হ্যাঁ, একটু এক্স অ্যাক্সিসের উপর এই পয়েন্টটা, তাহলে এক্স অ্যাক্সিসের উপর কোনো পয়েন্ট থাকলে আমরা কি ধরি? এর আগের দিন শিখে দিয়েছি। বলো, ওয়াই অ্যাক্সিসের উপর কোনো পয়েন্ট আছে তাকে কি ধরবো? আর জেড অ্যাক্সিসের উপর কোনো পয়েন্ট আছে তাকে কি ধরবো? এবার কেউ বলতে পারবে যে এই প্লেনটার ইকুয়েশন ইন্টারসেক্ট ফর্মে কত হবে? সহজ জিনিস, কি করে আসছে না আসছে আমি অত আর বোঝাতে চাইছি না, সোজা কথা দেখো। কি করে বোঝাতে যদি বলো স্যার কি করে হবে, তাহলে আমি বলে দিই। ধরো এরকম একটা ইকুয়েশন ধরলাম, লেট দ্য ইকুয়েশন, আচ্ছা প্লেনটা কিন্তু অরিজিন দিয়ে যায় না, দেখো এটা অরিজিন, এটা দিয়ে যাচ্ছে না, মানে প্লেনটা হচ্ছে যে এরকম একটা, কি বলবো তোমাদের, যে এরকম একটা বোর্ড, একটা বোর্ডকে এইভাবে হিলিয়ে দাও। হ্যাঁ, আমার পড়ার ঘরে নেই, হোয়াইট বোর্ডটা আছে দেখবে, হোয়াইট বোর্ডটা একটু হেলানো আছে দেখবে সিঁড়ি ঘরের ওখানে, তো ওই জিনিসটাই একটু হিলিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো এরকম ভাবে যদি একটা হিলিয়ে দিই, তো ওরকম ভাবে একটা প্লেন তৈরি হলো। তাহলে একটা প্লেন, কত, একটা প্লেনের ইকুয়েশন কত বলো? যে কোনো একটা প্লেনের ইকুয়েশন এখন আমরা কত শিখেছি? আরে যে কোনো একটা প্লেনের ইকুয়েশন কত বলো? এ x plus এক্স by plus প্লাস cz বিওয়াই plus cz plus d equal to প্লাস ডি 0. ইকুয়াল টু জিরো, এটাকে এক নাম দিচ্ছি। এবার এই প্লেনটা কোন কোন পয়েন্ট দিয়ে পাস করছে, এই প্লেনটা কোন কোন পয়েন্টে, এই পয়েন্টটা প্লেনের উপর আছে, তাহলে আলফা কমা 0 0 যেহেতু প্লেনে লাই করছে, বলো এই পয়েন্টটা যদি প্লেনকে স্যাটিসফাই করে তাহলে কি পাওয়া যায়? এক্স এর মান আলফা, তাহলে কত হবে বলো না? এ আলফা, ওয়াই এর মান কত বলো? 0, আর জেড এর মান 0, তাহলে এ আলফা প্লাস বি ইন্টু 0 প্লাস সি ইন্টু 0 প্লাস ডি ইকুয়াল টু 0। সেখান থেকে কেউ আমাকে বলতে পারবে যে এর মান কত হবে? এর মাইনাস মান ডি কত বাই হবে? আলফা। মাইনাস ডি ডি বাই বাই আলফা। আলফা, আলফা। তাহলে এর মান হবে হচ্ছে মাইনাস ডি বাই আলফা। ভেরি গুড। সিমিলারলি, পারভিন মাইক বন্ধ করে দাও, আওয়াজ হচ্ছে তোমার মাইক একটু আশেপাশে। যেহেতু 0 বিটা 0, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাও বলছে লাই করবে অন দা প্লেন, প্লেনের উপর লাই করবে। তাহলে আবার একই রকম ভাবে এক থেকে এই পয়েন্টটা যদি প্লেনের উপর বসাই তাহলে কি পাই বলো? এবার 0 বিটা 0 বলতে Equal পারছো? বি to ইকুয়াল মাইনাস minus ডি বাই d by বিটা। beta. ইকুয়াল টু মাইনাস ডি বাই বিটা। তাহলে বি ইকুয়াল টু মাইনাস ডি বাই বিটা, এবং একই রকম ভাবে সিমিলারলি যদি পরের পয়েন্টটা আমরা বসাই, তাহলে সি ইকুয়াল টু কত হবে? মাইনাস ডি বাই গামা। গামা। তাহলে একে এবার যা যা মানগুলো পেলাম সেগুলো বসাতে থাকবে। একে এ এর মান বসাও, এ এর মান কত পেলাম বলাও, বলো, মাইনাস ডি বাই আলফা। ডি বাই আলফা। আচ্ছা, ওয়াই এর, বি এর মানটা কত পেলাম? মাইনাস ডি বাই বিটা। আচ্ছা, সি এর মানটা কত পেলাম? মাইনাস ডি বাই গামা। মাইনাস ডি বাই গামা, তাহলে ডি ওয়াই বাই গামা, আর প্লাস কত? ডি ইকুয়াল টু 0। ডি কেটে দাও বোথ সাইড থেকে, ডি সব জায়গা থেকে কেটে দাও, অরিজিন দিয়ে যায় না বলে ডি নন জিরো, ডি কেটে দাও। বলো, আর মাইনাস গুলো কেটে দিলে ডি কেটে দাও এখানে। এটা ডি, দিস ইজ ডি, এটা ডি কিন্তু আমাদের, হ্যাঁ। তাহলে বলো, ডি যদি আমরা কেটে দিই, সবগুলো ডি কেটে দাও, কত হচ্ছে ডি টি? প্লাস ওয়াই বাই বিটা প্লাস জেড বাই গামা এক্স হয়ে বাই যাবে। আলফা প্লাস ওয়াই বাই বিটা প্লাস জেড বাই প্লাস জেড গামা বাই গামা। ইকুয়াল টু ইকুয়াল টু 1। এবং এইটাই কি আসলে কি ফর্মে বলো? এটা একটা প্লেনের ইকুয়েশন, কোন ফর্মে?
ফর্ম। ছেদিতাংশ আকারে। হ্যাঁ, ছেদিতাংশ আকারে, বাংলাটা ঠিক বলেছে, যেটাকে আমরা ইংলিশে বলি ইন্টারসেপ্ট। ও, বাংলাটা ইংরেজি জানতে না বলে ইন্টারসেপ্টটা চুপচাপ ছিল নাকি তোমরা? ইন্টারসেপ্ট মানে ছেদিতাংশ। তাহলে এটা কি হবে? ইজ দ্য ইকুয়েশন অফ এ প্লেন ইন ইন্টারসেপ্ট ফর্ম। ও, ইন্টারসেপ্ট ফর্মটা বুঝতে ওই জন্য প্রথমে হট করে একটু অসুবিধা হচ্ছিল। ইন্টারসেপ্ট মানে ছেদিতাংশ। একদম, যদি কোনোদিন মনে হয় যে না স্যার আমি বুঝতে পারছি না, ইংলিশটা একটু বাংলায় বলুন, আমি বলে দেবো যতটা আমি জানি, কারণ বাংলা ওয়ার্ডগুলো তো আমরা পড়িনি, আমি খুব কমই পড়েছি ওগুলো, সেই জন্য আমাদের একটু চাপ হয়ে যায়। ওকে, ক্লিয়ার? কারোর কোনো সমস্যা? আমার মনে হয় না যা হবে কোনো সমস্যা থাকবে। প্লেনের মোটামুটি একটা বেসিক থিওরি আমরা বলে দিলাম। এবার আরেকটা মেন থিওরি প্লেনের আছে, সেটা আমরা নেক্সট দিন বলবো। কিন্তু আজকে তাহলে আমরা দুটো তিনটা অঙ্ক করব, ঠিক আছে? সেই অঙ্কগুলো না করলে কিন্তু সমস্যা। তাহলে কি কি শেখালাম আজকে? কতগুলো ফর্মুলা শেখালাম? দেখো, 1 নম্বর ফর্মুলা, প্লেন চ্যাপ্টারে চলে আসি। 1 নম্বর ফর্মুলা হচ্ছে যে প্লেনের এমনি যদি বলি একটা ইকুয়েশন কত, তাহলে প্লেনের ইকুয়েশন কত হয়? প্লেনের ইকুয়েশন কত হয় বলো? এ এক্স এ প্লাস প্লাস বি ওয়াই ওয়াই প্লাস বি প্লাস ওয়াই প্লাস সি এক্স জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, যেখানে এবিসি আর কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, আর নট আর অল যেটা জিরো। ইম্পর্টেন্ট, নট অল জিরো। তাহলে এবিসি কনস্ট্যান্ট সেটা বড় ব্যাপার না, কিন্তু এবিসি একসাথে জিরো না, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে, তারপরে বলো, x1 y, অরিজিন দিয়ে যাচ্ছে একটা প্লেন, কি হবে? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু জিরো। এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু জিরো। ডিটা বাদ হয়ে যাবে। তারপরে বলো, কোন একটা প্লেন x1 y1 z1 দিয়ে পাস করছে, কি হবে? এ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ইয়েস, প্লাস প্লাস বি ইন্টু ওয়াই ওয়াই প্লাস মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান। ইকুয়াল টু জিরো। x1 y1 z1 দিয়ে পাস করবে, ওকে। আচ্ছা, নেক্সট, এইবার ইন্টারসেক্ট ফর্মে থাকলে এক্স এক্স বাই বাই আলফা আলফা প্লাস প্লাস ওয়াই বাই বিটা প্লাস জেড বাই গামা ইকুয়াল টু ওয়ান, বাস। এবার এই ফর্মুলাগুলো ইউজ করে আমি ঝটঝট করে কয়েকটা অঙ্ক করে দিই, আর কি, কিছুই নেই। ওকে, ফাইন্ড দ্য ইকুয়েশন, হ্যাঁ, ফাইন্ড, সহজ সহজ অঙ্ক। ফাইন্ড দি ইকুয়েশন অফ দি প্লেন, ফাইন্ড দি ইকুয়েশন অফ দি প্লেন, যে কোনো একটা প্লেন, উইচ মেক্স ইন্টারসেপ্টস, হ্যাঁ, উইচ মেক্স ইন্টারসেপ্টস, যারা ইন্টারসেপ্ট করছে মানে ইন্টারসেপশন করছে, কি কি ইন্টারসেপ্ট করছে? একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে -4, এই তিনটে ইন্টারসেপ্ট করছে অন দ্য অ্যাক্সেস। পারবে? এক লাইনে বলো প্লেনের ইকুয়েশন কত হবে? একদম সহজ কোশ্চিন দিয়ে শুরু করলাম। ইন্টারসেপ্ট গুলো বুঝতে পারছো? মানে এইটা হচ্ছে আলফা, এটা বিটা, এটা গামা, বাস, চলো বলো, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন কি হবে? x/2 এক্স মাইনাস, বাই টু না, প্লাস 5/3 মাইনাস দ্য ইকুয়েশন অফ z/4। দ্য প্লেন ইজ x/2 প্লাস y/3 প্লাস z/-4, তার মানে আলটিমেটলি কি হবে? মাইনাস z/4 ইকুয়াল টু 1, তাই তো? হয়ে গেল, কিচ্ছু নেই। আচ্ছা, নেক্সট, 2 নম্বর, ফাইন্ড দ্য ইন্টারসেপ্টস। এবার উল্টোটা, ফাইন্ড দি ইন্টারসেপ্টস মেড বাই দ্য প্লেন। এবার যেই প্লেনটা দিয়ে দিয়েছে সেই প্লেনটা কোন কোন ইন্টারসেপ্ট তৈরি করে? x-2y প্লাস 3z মাইনাস 18 ইকুয়াল টু জিরো অন দ্য অ্যাক্সেস। কেউ বলতে পারবে এই প্লেনটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের উপর কি কি ইন্টারসেপ্ট তৈরি করে? বলো, এই প্লেনটাকে যদি এই ওয়ান ফর্মে লেখা। বাই টু আর থ্রি বাই ওয়ান বাই থ্রি। না, ইন্টারসেপ্ট করা মানে ওয়ান বাই না, নিচের যেটা আছে সেটাই, এটাই হচ্ছে 18 আঠেরো ইন্টারসেপ্ট। মাইনাস নয় 18 - 9 আর একটা 6। -6। -6 না, স্যার, আঠারো সচিত্র, মাইনাস 9 প্লাস 6। হ্যাঁ সচিত্র ঠিক বলছে, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন ক্যান বি রিটেন। বাকিরা কি হলো? চুপচাপ ঘুমিয়ে গেলে নাকি? না চলে গেলে মেলাতে, আজকে রথের মেলাতে? হ্যাঁ, অনলাইন করে ভাবছে স্যারের কাছে তো অনলাইনে মোবাইল দিকে দিয়েছি, বাড়িতে হয়তো কাউকে বলে দিয়েছে, মা দেখো মোবাইলটা যাতে বন্ধ না হয়ে যায়,
আগে আমি একটু ঘুরে টুরে আসি নাকি। দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন ক্যান বি রিটেন অ্যাজ, বাকিদেরকে বলতে হবে, স্পিক আপ, বলতে শুরু করো। কি হবে? এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড ইকুয়াল টু 18। সেখান থেকে এক্স বাই 18 মাইনাস ওয়াই বাই 9 প্লাস জেড বাই 6 ইকুয়াল টু 1। প্রথমে 1 বানাতে হবে। এইবার এইটা দাঁড়ালো হচ্ছে এক্স বাই 18 প্লাস ওয়াই বাই মাইনাস 9, ঠিক বলছি, প্লাস জেড বাই কত 6 ইকুয়াল টু 1। তাহলে ইন্টারসেপ্ট কি? এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিসের উপর ইন্টারসেপ্ট গুলো কি হবে? তাহলে দ্য ইন্টারসেপ্টস অন দি এক্স ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস আর, বলো কি হবে? কি কি? এক্স অ্যাক্সিসের উপর 18, ওয়াই অ্যাক্সিসের উপর -9, আর জেড অ্যাক্সিসের উপর 6 রেসপেক্টিভলি। হয়ে গেল। একদম সহজ অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, দেয়ার ইজ নাথিং। 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট। স্ফিয়ারে এই ধরনের অঙ্ক থাকবে, এই জন্য এই অঙ্কগুলো করাটা খুব জরুরি। তাহলে স্ফিয়ারটা অনেকটা সহজ হয়ে যাবে, একদম সহজ লাগবে স্ফিয়ার। জানো সেন্ট্রয়েড মানে কি বাংলাটা? সেন্ট্রয়েড জানো না? কেন্দ্র। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। ভর কেন্দ্র। ভর কেন্দ্র। ইফ এ প্লেন, যে কোনো একটা প্লেন মিট করছে দ্য অ্যাক্সেস, এই যে অ্যাক্সেস গুলো একই অঙ্ক, কোথায় কোথায় মিট করছে? এ পয়েন্টে, বি পয়েন্টে, সি পয়েন্টে। কি বললাম? বললাম যে কোনো একটা প্লেন, যে কোনো একটা প্লেন অ্যাক্সিস গুলোকে 3টে পয়েন্টে মিট করছে। বোঝাতে পারলাম না? যে কোনো একটা প্লেন অ্যাক্সিস গুলোকে 3টে পয়েন্টে মিট করছে, এক্স ওয়াই জেড। একটা প্লেন ধরে নি, এই ধরো একটা প্লেন, সেটা অ্যাক্সিস গুলোকে 3টে পয়েন্টে মিট করছে। ওকে, একটা পয়েন্ট হচ্ছে এ, বলে দিয়েছে কোশ্চিনে দেখো, একটা পয়েন্ট বি, আর একটা পয়েন্ট সি। ক্লিয়ার? আচ্ছা, দেখো তো একটা ত্রিভুজ তৈরি হলো এবিসি, আর ত্রিভুজ তৈরি হলো। তো বলছে এই যে ত্রিভুজটা তৈরি হলো, হবে এটা একটা ত্রিভুজের মতো তৈরি হচ্ছে। দেখো এই যে ত্রিভুজটা, তার সেন্ট্রয়েড, তার ভর কেন্দ্র, দ্য সেন্ট্রয়েড অফ ট্রায়াঙ্গেল এবিসি, তার সেন্ট্রয়েডটা বলে দিয়েছে আলফা বিটা গামা। মানে এরকম একটা পয়েন্ট আছে এখানে, থ্রিডিতে বোঝাচ্ছি কিন্তু, যার সেন্ট্রয়েডটা হচ্ছে আলফা বিটা গামা, মানে এই ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড আলফা বিটা গামা। তাহলে শো দ্যাট, দেখাও যে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, এই যে প্লেন তার ইকুয়েশন, হ্যাঁ, ইকুয়েশন অফ দ্য প্লেন ইজ কত হবে বলো? এক্স বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা প্লাস জেড বাই গামা ইকুয়াল টু 3। একদম সহজ অঙ্ক। কি করব অঙ্কটাতে? এই যে প্লেন, এই প্লেনের ইকুয়েশনটা চাই, তাহলে এই পয়েন্টটা ধরে নাও। এই পয়েন্টটা যেহেতু কোশ্চিনে সেন্ট্রয়েডটা আলফা বিটা গামা দিয়েছে, তার ফলে এই পয়েন্টটাকে আর আলফা বিটা গামা দিয়ে ধরো না, এই পয়েন্টটাকে আমরা ধরবো A00। এটাকে ধরো, বলো কত হবে? 0B0, আর এটাকে ধরো 0 0 C। 00C। তাহলে ধরে নিচ্ছি যে এই যে প্লেনটা, যেই প্লেনটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসকে, হ্যাঁ, তাহলে লেট দ্য প্লেন, আচ্ছা প্লেন তো বলাই আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসকে এবিসি তে মিট করেছে। তাহলে একটা কাজ করি, লেট দ্য কোঅর্ডিনেটস অফ দ্য এবিসি পয়েন্টগুলো, হ্যাঁ, লেট দ্য কোঅর্ডিনেটস অফ এ বি সি আর, বলো এর কোঅর্ডিনেট কত ধরলাম? বলো 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 বলো। A00, বি এর কোঅর্ডিনেট বলো বলো বলো। 0 B 0 ইয়েস, আর সি এর কোঅর্ডিনেট 0 C। 00C। ঠিক বলছো তানিয়া, ভেরি গুড। তাহলে বলো এবার প্লেনের ইকুয়েশন কত হবে ইন্টারসেক্ট ফর্মে? x by a এক্স plus 1 by b plus z by c. একদম। দেন দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন ইজ, বলবো এক্স বাই আলফা। হবে না এখানে, কেন? কারণ এর আগের বার আমরা এই পয়েন্টগুলোকে আলফা 00, 0 বিটা 0, 0 0 গামা, সেই জন্য তার এটা প্লেনটা এরকম হয়েছে। কিন্তু এবার A00, 0B0, 0 0, দেখো অঙ্ক করার জন্য আমরা কোথাও আলফা নিতে পারি, কোথাও এ নিতে পারি, সেটা আমাদের চয়েস। কিন্তু সেই অনুসারেই কিন্তু আমাদের প্লেনের ইকুয়েশনটা চেঞ্জ করে দেবো। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য প্লেন। বলো এবার
এই তিনটে পয়েন্ট জানা হয়ে গেছে, এবিসি। এ বি সি জানা হয়ে গেছে, তার ট্রায়াঙ্গেল এবিসি এর সেন্ট্রয়েড কেউ জানো ফর্মুলা কি করে বের করতে হয়? এটা জানো না না? A B plus C by 3. বাহ, তাহলে দ্য সেন্ট্রয়েড, ভেরি গুড। দ্য সেন্ট্রয়েড অফ দি ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেল? এবিসি এর একটা ফর্মুলা আছে। বলছে যখনই কোনো সেন্ট্রয়েড তুমি বের করবে, যারই বের করো, তার সেন্ট্রয়েডটা হবে, বলো, এক্স কোঅর্ডিনেট কত? এ প্লাস ওয়াই কোঅর্ডিনেট 0 + 0/3, তিনটে কোঅর্ডিনেটের যোগফল বাই 3, তাহলে কত হবে গো? এ, বুঝলে না? এখানে এক্স কোঅর্ডিনেট এ, ওয়াই কোঅর্ডিনেটের 0, জেড কোঅর্ডিনেট 0, তাহলে কত হবে? A + 0 + 0/3, তাহলে কত হয়ে যাবে? A/3। এবার পরেরটা বলো, এটা 0, এটা বি, এটা 0, কত হবে? তাদের যোগফল বাই বি 3, বাই এটাই তো থ্রি। ভরকেন্দ্র। হ্যাঁ, বি বাই 3। ভেরি গুড। আর আরেকটা কত হবে, জেড কোঅর্ডিনেটটা? C by 3. এবার কোশ্চিন অনুসারে সেন্ট্রয়েড বলে দিয়েছে, কত বলে দিয়েছে গো? বলো, কোশ্চিন অনুসারে সেন্ট্রয়েড কত Alpha বলে beta দিয়েছে? gamma. আলফা বিটা গামা, তাহলে A/3 হচ্ছে আলফা, B/3 হচ্ছে বিটা, আর C/3 হচ্ছে গামা। তাহলে বলো সেখান থেকে এ এর মান কত, 3 আলফা। বি এর মান, আর সি এর মান বের করে দিলাম। এবার প্লেনের ইকুয়েশন বসিয়ে দাও এখানে, এবিসি এর মান, কাজ শেষ। এবিসি তো আমরা ইচ্ছা করে ধরেছি না, সেটাকে বাদ দিয়ে দিব। মানে যেটা আমরা ধরেছি সেটাকে আমরা পরে এলিমিনেট করে দেবো, বা সেটাকে আমরা, হ্যাঁ, আস্তে করে সাবস্টিটিউট করে দেবো। তাহলে তার ইকুয়েশন অফ দ্য প্লেন বলো কত হবে? বলো, এর জায়গায় কত বসাবো? x/3 আলফা x/3 আলফা, ভেরি গুড, প্লাস y/3 বিটা প্লাস y/3 বিটা প্লাস z/3 গামা। = 1। এবার থ্রি গুলোকে উপরে নিয়ে চলে যাও, x/আলফা প্লাস y/বিটা প্লাস z/গামা = 3। এই যে ইকুয়েশন অফ দ্য প্লেন হয়ে গেল। কিছু আছে অঙ্কের মধ্যে? তাহলে এই যে ফর্মুলাগুলো শিখালাম, সেই ফর্মুলাগুলো ইউজ করো, এবং সেই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু যে কোনো অঙ্ক আমাদের করা যাবে। তাহলে এইটা হলো হচ্ছে আমাদের প্লেনের ক্লাস। কিছু কিছু অঙ্ক প্লেনের আরো করাবো, তবে তার আগে একটা ভাইটাল জিনিস আমি নেক্সট দিন শেখাবো। সেই জিনিসটা না শেখালে, সেটা হচ্ছে নর্মাল টু দ্য প্লেন, প্লেনের সঙ্গে যে পারপেন্ডিকুলার, সেটা শিখতে হবে। নর্মাল টু দ্য প্লেন না শিখলে গোটা প্লেন চ্যাপ্টারে কিছুই করতে পারবে না। বিশেষ করে নর্মাল টু দ্য প্লেনই হচ্ছে সবকিছু, মানে এইটা খুব ভালো করে শেখাতে হবে, থিওরিটা খুব ভালো করে করাবো, এবং এটা শিখে যাওয়ার পর প্লেনের আর কোনো অঙ্ক আটকায় না, মানে সব অঙ্ক বাকি একই, ওই ঘুরে ফিরে 19-20 একটু, কিন্তু নর্মাল টু দ্য প্লেন আমার শেখানোটাই মেন উদ্দেশ্য। তাহলে যে কোনো প্লেনের ইকুয়েশন তোমরা ইজিলি বের করতে পারবে উইদাউট দ্য হেল্প অফ আদার। বোঝা গেছে? তাহলে আজকে এই অবধি থাক। কারো কোনো কোশ্চিন আজকে যা পড়ালাম সেখান থেকে? কারো কোনো বক্তব্য নেই? সব বুঝে গেছো প্রত্যেকটা জিনিস? কারো কোনো কোশ্চিন নেই? শুভদীপ? হ্যাঁ, হ্যাঁ বলো। প্লেন তো এমনিতে 2D। প্লেন এম, হ্যাঁ, মানে কিন্তু 3D-র মধ্যে ধরো, এই যে এইটা এইটা ধরো, যে তুমি একটা বোর্ডকে ধরো, এইভাবে রেখে দিলে, তাহলে বোর্ডটা কার মধ্যে আছে? একটা বোর্ডকে ধরো এরকম রেখে দিলে, বা ওটা একটা ঘরের মধ্যে আছে, মানে 3D-র মধ্যে একটা প্লেন আছে। এমনি প্লেনটা 2D, মানে প্লেন ধরো, ধরো তুমি এই তলটা ধরো, তুমি এই তলটা নিচ্ছ তো, ধরো এই তলটা নিচ্ছ, এই যে নিচের তলটা, মেঝেটা ধরো, তো মেঝের মধ্যে কিন্তু জেড নেই, Z0, সত্যি কথা, জেড নেই। কিন্তু অনেক প্লেন আছে যেগুলো 3D-তে হয়, এই যে এই যে এই যে এরকম প্লেন, তাহলে এটার মধ্যে এক্সও আছে, ওয়াইও আছে, জেড আছে। তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা 3D করব। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চিন? বলছি সরল রেখার ইকুয়েশনও তাহলে প্লেনের সাথে সমান হয়ে যাবে। সরল রেখা মানে স্ট্রেট লাইনের ইকুয়েশন আর প্লেন আলাদা জিনিস। স্ট্রেট লাইন মানে একটাই লাইন, না কোনো, একটা লাইন। তো আর প্লেনেরও তো না, মানে একটা প্লেনের মধ্যে একটা স্ট্রেট লাইন লাই করতে পারে, ধরো এটা একটা প্লেন, এটা ধরো একটা প্লেন, ধরো একটা মেজে, তো তার মধ্যে একটা স্ট্রেট লাইন লাই করতেই পারে। এটা একটা স্ট্রেট লাইন। দুটো তো এক জিনিস না, স্ট্রেট লাইন মানে একটাই লাইন, আর প্লেন মানে হচ্ছে যে সেখানে অনেকেই থাকতে পারে, না অনেক লাইন থাকতে পারে, এটা সারফেস। বুঝলে না? কি বলো, কি সমস্যা হচ্ছে বলো তোমার? না স্যার, বুঝেছি। বুঝেছো? এই হচ্ছে বিষয়। আর কারো কোনো কোশ্চিন? শেখাবো, প্লেন স্ট্রেট লাইনটা সব আরো আছে, মানে চিন্তার কিছু নেই, এগুলো সব হয়ে যাবে। হ্যাঁ, আপাতত যেটা পড়ালাম সেটা কি সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার?
তাই রেকর্ডিং বন্ধ করে দেবো, না আর কোনো কোশ্চিন আছে?